إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة وقال تعالى في كلامه المجيد ولقد كرمنا بني آدم وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নড়াইলের লোহাগাড়ার ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনাদের দোয়াতে আল্লাহ আমাকে ভালো রেখেছেন। তবে নড়াইলে কিন্তু আমি আমার জীবনের প্রথম আসছি আজকে, এবং এটা আপনাদের মাধ্যমেই শুরু হয়েছে। আপনারা সবাই খুশি না বেজার? আমরা সকলেই মন খুলে পড়ি আলহামদুলিল্লাহ। মাইকম্যান যিনি আছেন সাউন্ডটা আর একটু বাড়াবেন, বেসটা একটু বাড়াই দিবেন যেন কথা স্পষ্ট হয়। তো নড়াইলের ভাইয়েরা, আপনার নড়াইলটা আসলে খুলনা বিভাগের মধ্যে পড়ে না? খুলনা
যশোর, নড়াইল, ঝিনাইদহ, কুষ্টিয়া, মোটামুটি প্রায় সব কাছাকাছি পাশাপাশি। তো আপনারা হয়তো অনেকে জানেন না যে আই ওয়াজ বর্ন ইন খুলনা। আমি কিন্তু খুলনাতে জন্মগ্রহণ করেছি। তো নড়াইল যদি খুলনার একটি জেলা হয়, যেহেতু আমি খুলনার সন্তান, অতএব আমি নড়াইলেরও সন্তান। কথা ঠিক আছে না যুবক ভাইরা? কিন্তু কমিটির লোক যেই পরিমাণ আমার আজকে কল দিছে আমার সহকারীকে, মনে হচ্ছে অজ্ঞান হয়ে পড়ে যায় জায়গাতে। আমরা তো বিমান নাই, হেলিকপ্টার উড়ে এখানে নামতাম একদম এসে। আজকে অবরোধ আপনারা জানেন। তারপরে বিষয়টা হচ্ছে, যেহেতু এখানে কখনো আসি নাই, প্রথম অভিজ্ঞতা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দামি অভিজ্ঞতা। আজকে যদি আমার মাহফিলটা সুন্দর হয়, যুব সমাজ আমাকে সুন্দর করে অ্যাপ্রিসিয়েট করতে পারে, সুন্দর করে ওয়াজ আপনারা শুনতে পারেন, তবে আগামীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আপনারা তো আসতে ইনশাআল্লাহ বললেন কেন? জোরে সোরে বলেন না ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার নড়াইলের এমপির নাম কি? মাশরাফি বিন মুর্তজা। আমি আগে অনুরোধ দরকার, আল্লাহ ভাইকে নেক হায়াত দান করুন, আমিন। ইজ আ ভেরি ডিসেন্ট গায়, সবার সঙ্গে মিশে। আমি মাঝে মাঝে দেখি, সেদিন দেখলাম যে নড়াইলে কোনো একটা পুকুরে, বা এটাকে বিল বলে, দেখছি ডুবে ডুবে মাছ ধরতেছে। তো এটা খুব ভালো একটা বিষয়। যদি আমাদের নেতারা যারা আছেন তারা যদি সামাজিক হয়, ভদ্র হয়, মিশুক হয়, সমাজটা পরিবর্তন হয়ে যাবে, ঠিক কি না? তো মাশরাফি ভাইকে আল্লাহ নেক হায়াত দান করুন, পড়া আমিন। এই নড়াইলে যে উন্নয়ন আজ অব্দি হয়েছে, আল্লাহ যেন নড়াইলকে আরো বেশি উন্নত হওয়ার তৌফিক দান করে, পড়া আমিন। এলাকার প্রত্যেকটা যুবক মিলে কষ্ট করেছে, শ্রম দিয়েছে, এত সুন্দর আজকে তারা মাহফিল করেছে। আল্লাহ এই মাহফিলকে আমাদের সকলের নাজাতের ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুক, পড়া আমিন। তা আপনারা আমাকে চেনেন সবাই? আমি তো আসছিলাম, ভাবছিলাম মায়েরে ভাই কই যে যাচ্ছি, আমার কেউ চেনে কিনা। তো মাশাআল্লাহ আজকে দেখতে পাচ্ছি 90% বেশি আজকে যুবকরা আমার এই মাহফিলে এসেছে। তা আমি তো যুবকদেরকে নিয়ে কথা বলি বেশি, যুবকরা আমার একটু ভালোবাসে বেশি। তো এই যে বিশৃঙ্খলা, মারামারি, সেলফি, ক্যামেরা, এগুলো দেখে রাগ করার কোনো কারণ নাই। ভালোবাসা আছে যেখানে, একটু কিলাকিলি হবেই সেখানে, কিছু করার নাই। যুবকদের ভালোবাসাকে আল্লাহ তাআলা তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করুন, পড়া আমিন। আজকের এই প্রোগ্রাম মাকরাইল বিলপাড়া জামিয়া মসজিদ এবং মোল্লাপাড়া যুব সংঘের উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল, রোজ সোমবার। আজকের এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন বিশেষ বক্তা হিসেবে আমার প্রিয় ভাই মোল্লা আব্দুর রহমান সাহেব ফরিদপুরি, খতিব আলফাডাঙ্গা থানা বাইতুন নূর জামিয়া মসজিদ ফরিদপুর। আল্লাহ ভাইকে নেক হায়াত দান করুন, পড়া আমিন। উনি যেই যে কথা বলেছেন, প্রত্যেকটা কথা অনুযায়ী আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন, পড়া আমিন। প্রধান অতিথি রয়েছেন জনাব মোহাম্মদ আশিকুর রহমান জুয়েল, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাউজক, ঢাকা এর কর্মচারী ইউনিয়ন নেতা। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, পড়া আমিন। উনি কি আসছে নাকি? আসছে? আচ্ছা। আরও রয়েছে আমাদের সভাপতি সাহেব মুফতি মোহাম্মদ জাহিদুল ইসলাম, খতিব, মাকরাইল কেন্দ্রীয় ঈদগাহ। হুজুর কই? পাশে আছে, মাশাআল্লাহ। হুজুর অনেক থামানোর চেষ্টা করছিল যুব সমাজকে। আমি কথা না বললে যুব সমাজকে থামানো যাবে না। হুজুর যে চেষ্টা করেছে, হুজুরের ভিতরে একটা দিনের জজবা আছে, অনেক আমলওয়ালা মানুষ দেখে মনে হয়েছে কারো সুনাম তার সামনে করা জায়েজ নেই, বাট দোয়া তো করতে পারে, আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুন, পড়া আমিন। আপনি জিনিস খেয়াল করবেন, হুজুররাই সবচেয়ে বেশি সমাজ পরিবর্তনে এগিয়ে আছে, আর সবচেয়ে কম বেতন হচ্ছে হুজুরদের। এটা কিন্তু সবাই ঠিক কয় না, ছাড়তের বিরুদ্ধে লাগছে। এ কথা ঠিক না বেঠিক যুবক ভাইরা বলো? হুজুরদের বেতন খুব কম না বেশি? খুবই কম, ৫,০০০, ১০,০০০, ১৫,০০০। আমি একটা কথা কোনো অহংকার করে বলছি না, কাউকে ছোট করার জন্য বলছি না। আমার ড্রাইভারের যে বেতন সে পায়, একজন হুজুরের প্রায় ৪ মাসের বেতন সেইটা। এটা কেন? এত অবহেলা কেন? এত নেগলেক্টেড আমরা কেন? আপনি যে ইমামের পেছনে নামাজ পড়েন, আরে আপনার পুরো নামাজ তো ইমামের উপর ডিপেন্ড করে, ঠিক না যুবকেরা বলে? ইমামের বেতন কম, খতিবের বেতন কম। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন, পড়া আমিন।
প্রত্যেকটা খতিবকে, ইমামকে, আমাদের সবাইকে সম্মান করার তৌফিক দান করুন, পড়া আমিন। আর অনেকে বিশেষ অতিথি রয়েছেন, সবার নাম মেনশন করা পসিবল নয়, যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ সবাইকে এর বিনিময় হিসেবে মৃত্যুর পরে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করে, পড়া আমিন। তো নড়াইলের যুবক ভাইয়েরা, কি খবর সবার? মাশাআল্লাহ, আজকে যারা এসেছেন, যদিও সবাই যুবক আমি জানি, তবে একটু চেক করতে চাই যে যুবকদের মধ্যে বুইড়া যুবক কারা আর যুবক আসলে কারা। তবে টেনশনের কোনো কারণ নাই, আজকে যুব সমাজদেরকে নিয়ে ওয়াজ মাস্ট হবে ইনশাআল্লাহ। আজকে মাহফিলে আপনাদের বউ আছে, বউওয়ালাকে একটু হাত তুলতে দেখি, বউ আছে? আচ্ছা, কিছু লোক আছে, হ্যাঁ ওদেরকেও আছে, আচ্ছা হাত নামা। এবার দেখবেন খেলা কাকে বলে। এবার যাদের বউ কেউ নাই, সিঙ্গেল পার্টিরা হাত তোলো সবাই। হ্যাঁ, আমাদের কারো বউ নাই? এত সিঙ্গেল পার্টি এখানে? এই তোর বয়স কত? 5 বছরের বাচ্চা? হাত না, চিন্তা করা যায়, ওর বয়স 5 বছর, হাত তুলছে, আমার বউ নাই। হবে বাবা, তোর বাবা এখনো বয়স হয়নি। তো যাদের বয়স হয়েছে, আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়া আমিন। যারা আমিন কয় না, একটাও বউ পাবে না এরা। জোরে সোরে আমিন বলেন। আল্লাহ প্রত্যেকটা যুবককে চরিত্রবান যুবক বানিয়ে দিক, সকলেই পড়া আমিন। আমি শুরুতে একটা অনুরোধ করতে চাই, ডান পাশে কোনো প্রকার কোনো আওয়াজ হবে না। নড়াইলের যুবকরা তো সব ভদ্র ঘরের সন্তানেরা, ঠিক না? প্লিজ ডোন্ট ক্রিয়েট এনি কাইন্ড অফ নয়েজ, এটা আমার পছন্দ না। আর নয়েজ ক্রিয়েট হয়ে গেলে আলোচনার যে একটা ধাঁচ থাকে, এটা হারিয়ে যায়। আপনারা জানেন যে ওয়াজ মাহফিল বেশি রাত পর্যন্ত হলে ফজরের নামাজটা অনেকের মিস হয়ে যায়। কমিটি বারবার ফোন দিয়ে বলতো যে আমরা 11টার মধ্যে শেষ করবো, 11টার মধ্যে শেষ করব। তো আমিও বেশি সময় নিব না, তবে দোয়া করি সবার জন্য, আল্লাহ যেন সবাইকে দোয়া করে বাসায় যাওয়ার তৌফিক দান করে, পড়া আমিন। তো আমরা 3টা তাকবীর দিতে চাচ্ছি। 3টা তাকবীর আমরা সবাই মিলে ভাগাভাগি করে দেব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত যারা তারা, দ্বিতীয় তাকবীর দিবেন অবিবাহিত যারা তারা। তবে আমি দেখব যে শক্তি কার বেশি, বিবাহিতদের শক্তি বেশি না সিঙ্গেলদের শক্তি বেশি। প্রথমটা হবে বিবাহিতদের জন্য, যারা বিবাহিত আছেন তারা একটু রেডি হয়ে নেন। বিবাহিতরা একটা তাকবীর দিবেন এখন, লিল্লাহি তাকবীর। বসেন 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 বসেন। আর যতই তাকবীর দেন, সিঙ্গেল পারবেন না আপনারা, কোনো খাওয়া নেই। আচ্ছা, এবার সিঙ্গেল না, না কাশি হয়নি। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, বিবাহিতরা এমনি ফেল, সমস্যা নাই। এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নড়াইলবাসী যেখানে, আল্লাহ কবুল করুক, পড়া আমিন। ভূমিকায় বেশি সময় নিলাম না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, এখানে কি মা বোনদের জায়গা আছে কোথাও? কোন সাইডে আছে ভাই? ওই ডান সাইডে আছে। এটা কি এরকমই মাঠ না এমনি কোনো এমনি ছোট জায়গা? ছোট জায়গা, পর্দা দেওয়া আছে, তাই না? আচ্ছা, যে সমস্ত মায়েরা বোনেরা আসছে, আল্লাহ মা বোনদেরকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রবান করে দিক, পড়া আমিন। মা বোনদেরকে অলওয়েজ আই রেসপেক্ট দেম ফ্রম মাই হার্ট, মন থেকে সম্মান করি, শ্রদ্ধা জানাই। এবং আমি কিছু কথা মা বোনদের পক্ষে সবসময় বলে থাকি আমার এই ওয়াজ মাহফিলের মাধ্যমে। বাকি কিছু কথা তাদের এগেইনস্টে যায়, বিপক্ষে যায়। যেমন অনেক মেয়ে আছে বোরকা পরে টিকটক করে। মাথায় রাখবেন, যে মেয়ে বোরকা পরে গানের সঙ্গে নাচ গান করে টিকটক বানায়, তার বোরকার 2 পয়সা দাম আল্লাহর কাছে নাই। আচ্ছা, নড়াইলের যুবকরা তো এরা কাপুরুষের সন্তান নয়, বীর পুরুষের সন্তান এরা। তো কথা জোরে বলতে হবে, ঠিক কিনা যুবকরা? এরকম মেয়ে তো নাই বাংলাদেশে ভাই, বলেন না, আছে না নাই?
আছে ভাই, देख के लगेगा यार ये तो अभी के अभी जन्नत से भाग कर रही है यार। জান্নাতি মনে হবে দেখলে, কি বোরকা, কি হিজাব, কি নেকাব। আজকাল অনেক মেয়ে আছে বোরকা পরেই 3-4টা প্রেম করে। এই বোরকাটা জাস্ট হাতিয়ার হিসেবে গুনাহের জন্য ব্যবহার করে। যুবকের কথা ঠিক আছে না? তো আমি আমার বন্ধুকে বলবো, বোনেরা আমার প্লিজ মেহেরবানি করে বোরকার সম্মান ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ করা যাবে না। আল্লাহ বন্ধুদেরকে এটা বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। জায়গা জি ঠিক আছে, দোয়া রাখবেন ইনশাআল্লাহ। বন্ধুদের জন্য সেকেন্ড মেসেজটা হচ্ছে এই, আমার প্রিয় বন্ধুদেরকে বলবো, যখন আপনার বিয়ের বয়স হয়ে যাবে বা বিয়ের বয়স যদি হয়ে যায়, কোনো যুবককে বিয়ে করার সময় কখনো তার টাকা পয়সা দেখে তাকে বিয়ে করবেন না। যুবকের চরিত্র ঠিক আছে কিনা এইটা আপনাকে দেখে বিয়ে করতে হবে, ঠিক আছে না যুবক ভাইয়েরা? টাকার মেয়ে, টাকার পাগল এরকম মেয়ে বাংলাদেশে আছে না? অবশ্যই আছে। শুধু টাকা, টাকা থাকলে টাকলাকেও মেয়েরা বিয়ে করে ফেলে আজকাল, কোনো পরোয়া করে না। তো আমার বোনকে বলবো, প্রিয় বোন, আপনি শুধু টাকা দেখে বিয়ে করেন, আপনার ডিভোর্স যে খুব দ্রুত হবে কোনো সন্দেহ নাই। আপনি যদি তাকওয়াবান চরিত্রবান যুবককে বিয়ে করেন, আপনার পুরো জীবনটা একটা জান্নাত হয়ে যাবে, ঠিক না? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে চরিত্রবান যুবককে বিয়ে করার তৌফিক দান করুন, পড়া আমিন। আজকাল বিয়েটা আমাদের সমাজে ইটস ভেরি হার্ড, ভেরি হার্ড, অনেক কষ্ট। আজকালকার বিয়ে টাকা ছাড়া বিয়ে হয় না। তুমি মেয়ের বাবার কাছে গিয়ে বলবো, আব্বা জান আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, এটা আমার প্রপোজাল আমার পক্ষ থেকে। বলবে যে বাবা তুমি কি নামাজ কালাম পড়ো? না না, এটা জিজ্ঞেস করবে না, প্রথমেই বলবে বেটা তুমি কিতনে पैसे কামাতে হো পহলে ইয়ে বাতাও। মানে টাকা থাকলে মেয়ে সবাই দিয়ে দেয়, ঠিক আছে না যুবক ভাইরা কথাটা? আল্লাহ প্রত্যেকটা বাবাকে চরিত্রবান যুবককে জাস্টিফাই করে বিয়ে দেওয়ার তৌফিক দান করুন, পড়া আমিন, মাশাআল্লাহ। তো যুবক ভাইরা একটু ওয়াদা করে নিই আমরা সবাই মিলে, যেহেতু সবাই আছি, ওয়াদা আমি যা বলবো আমার সঙ্গে বললেই হবে। এদিকে কেউ আওয়াজ করবেন না প্লিজ, ডানে বামে কেউ আওয়াজ করবেন না, আমি যা বলি সবাই বলবেন। সবাই বলেন হুজুর। আয় এত আসতে হইল এটা, বলেন হুজুর। আমরা ওয়াদা করছি আজকে দোয়া না করে কেউ বাসায় ফিরে যাব না। জোরে বলেন ইনশাআল্লাহ। আজকে আমরা একটি কিতাব থেকে কথা শুনবো। এই কিতাবটার নাম কি? এখানে মুরব্বীদের সাউন্ড খুব ভালো, বলেন কিতাবটার নাম কি? এই কিতাবে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? এই কোরআনটাকে মুত্তাকীদের জন্য হেদায়েত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আচ্ছা নড়াইলের ভাইয়েরা বলেন তো, পৃথিবীতে এই কথা কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি কিন্তু বারবার 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 সতর্ক করছি, দিস ইজ মাই ফার্স্ট টাইম, দিস ইজ মাই ফার্স্ট টাইম। আমি চাই আগামী তো আমি আসবো। যদি আপনারা একটু উল্টাপাল্টা করেন, আমাকে ডিসরেসপেক্ট করেন কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, আমি কিন্তু আর আসবো না। আপনারা কি চান আমি আসি আগামীতে? চান তো ইনশাআল্লাহ? আমি একটা কথা বলি, যদি আমি এখানে এসে আবার আসি, মাথায় রাখবেন এটা আপনার জন্য ভালো পজিটিভ সাইডের জন্য, যে আমি সব জায়গায় বলে বেড়াবো আরে নড়াইলের যুবকরা তো সব শান্ত ঘরের সন্তান, ভদ্র ঘরের সন্তান, ঠিক আছে না? এটা আমাকে বলার সুযোগ দেওয়া লাগবে, যেন আমি যাওয়ার সময় বলতে পারি যে না এটা জায়গায় গিয়েছিলাম, ওয়াজ করে আসছি ভালো করে। সুযোগটা দেন আমাকে, আমাকে কথা বলার সুযোগ দেন, আমি একটা নির্ধারিত বিষয়ে কথা বলবো। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। The question I was asking about is, যে প্রশ্ন আমি করছিলাম সেটা হচ্ছে এই যে বলেন তো পৃথিবীতে মুরব্বীরা কত সুন্দর শান্তশিষ্ট, তোমরা কেন কথা বলছো? এই যে আব্বাজানরা বসে আছে, বিরক্ত হবে না? মুরব্বীরা আমাদের আদর্শের জায়গা। যদি বলে যে কোন হুজুর আসছিল, যুবকরা সব পাগলামি করছে হুজুরের জন্য, এটা তো বদনামের কারণ হয়ে যাবে। একটু চুপচাপ থাকে। আচ্ছা শোনেন, আমার ওয়াজ শেষ হোক, আমার ওয়াদা থাকলো যাওয়ার সময় যান হাত মিলিয়ে যাবো, ঠিক আছে ইনশাআল্লাহ? এখন প্লিজ কোনো আওয়াজ করবেন না। এবার একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এবার একটু মনোযোগে আসে। পৃথিবীতে সবচেয়ে লাকি নেশন বা সৌভাগ্যবান জাতি কোন জাতি বলতে পারবেন? সন্দেহ আছে মনে হলো, জোরে বলেন না কারা?
মুসলমান হচ্ছে দ্য মোস্ট লাকি নেশন ইন দ্য ওয়ার্ল্ড, সবচেয়ে সৌভাগ্যবান জাতি হচ্ছে মুসলমানরা। আচ্ছা, আমি যদি প্রশ্ন একটু উল্টাই দেই যে নড়াইলের ভাইরা, পৃথিবীতে সবচাইতে ব্যাড লাক নেশন বা সবচাইতে দুর্ভাগা জাতি যারা সব জায়গায় মার খায়, ফিলিস্তিনে মার খায়, আমেরিকাতে মার খায়, লন্ডনে মার খায়, পৃথিবীর প্রত্যেকটা জায়গায় তারা হোমলেস, স্টেটলেস, নিগৃহীত, নিষ্পেষিত, নির্যাতিত, মেয়েরা ধর্ষিত হয়, বাচ্চাদেরকে বোমে উড়িয়ে দেওয়া হয়, এই জাতি কারা? মুসলমান। The answer is same. আমরাই সৌভাগ্যবান, আমরাই আবার দুর্ভাগা। আচ্ছা, বিষয়টা একটু ভিন্ন হয়ে গেল না? কেমন যেন হয়ে গেল না? যে কিরে আমরাই সৌভাগ্যবান আবার আমরাই দুর্ভাগা, কারণটা কি? আমরা সৌভাগ্যবান এই জন্য যে আমাদেরকে আল্লাহ একটি কিতাব দিয়েছেন। কিতাবটার নাম কি? বলেন না কেন, কিতাবটার নাম কি? আর আমরা দুর্ভাগা এই জন্য আজকালকার মেয়েরা, যুবকেরা হিন্দি কথা বলতে পারে, বাংলা কথা বলতে পারে, ইংরেজি বলতে পারে, কিন্তু সেই যুবকটা সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না, সেই মেয়েটা সূরা নাস ঠিক মতো পড়তে পারে না। ঠিক কিনা বলেন? That's why we are bad luck nation. কোরআন পেয়েছি সৌভাগ্যবান, কোরআন বুঝি নাই, পড়ি নাই, মানি নাই, দুর্ভাগা। আচ্ছা বলেন তো, কোরআন যে পড়ে, যে জানে, যে বোঝে, তার ভাগ্যের চাকা কি বন্ধ হয়ে যায় না খুলে যায়? তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। Oh my prophet, I have not sent to you this Quran that you be distressed. এই কোরআনটা আপনাকে আমি আল্লাহ এই জন্য নাজিল করি নাই যে আপনি দুর্ভাগা হয়ে যাবেন, বরং এই কোরআনটা যে পড়বে, যে মানবে, তার ভাগ্যের চাকাই আল্লাহ তাআলা খুলে দিবে। সুবহানাল্লাহ পড়লেন না? আজকে সংক্ষিপ্ত সময়ে একটি বিষয় যেটা আমি সিলেক্ট করেছি কথা বলার জন্য গাড়িতে আসার সময়, এবং এটা আমি সিলেক্ট করেছি এই জন্য, কেন করেছি ওয়াজ করলেই বুঝবেন। আজকাল অনেক যুবক, অনেক মেয়ে আছে, শিরিক কাকে বলে, বেদাত কাকে বলে এটা তারা জানে না। বলেন না কেন, কথা ঠিক আছে কিনা যুবক ভাই? মাজারে গিয়ে অনেক মেয়ে সন্তান চায়, এরকম মেয়ে বাংলাদেশে আছে না নাই? মাজারে গিয়ে বাবার দরবারে সেজদা দেয়, এরকম যুবক মহিলা আছে না নাই? আছে। আচ্ছা বলেন তো, সেজদা শুধুমাত্র একজন পাওয়ার যোগ্য, বলেন না, তিনি কে? ছেলে দেয় একজন, তিনি কে? মেয়ে দেয় একজন, তিনি কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। তিনিই ছেলে দেন, তিনিই মেয়ে দেন। অতএব যেই সন্তান, যেই যুবক, যেই মেয়ে, যেই বোন মাজারে গিয়ে সন্তান চায়, সেই স্পষ্ট শিরিকের কাজ করছে। ঠিক এরা যুবকেরা বল, শিরিক আজকে রন্দে রন্দে ঢুকে গেছে। আচ্ছা আর একটা কথা, আমরা যে মাঝে মাঝে শিরিক করি ইমানের বিরুদ্ধে, এটা আমরা অনেকে জানিই না। একটা এক্সাম্পল দিচ্ছি, আলোচনা এখনই আসবে ইনশাআল্লাহ। আপনাকে বিরক্ত হয়ে গেছেন নাকি? আচ্ছা মাঝে মাঝে আমরা বলি না, সুস্থ থেকো, ভালো থেকো, বলি না, বলি না, বলি না, বলি না? আজকেও আমাকে অনেকে বলেছে, হুজুর সুস্থ থাকেন, ভালো থাকে। না 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 না, এটা বলা যাবে না। সুস্থ রাখার মালিক তো আমি নিজেকে নিজে নই, সুস্থ রাখার মালিক তো একজন, তিনি কে? যাও ভালো থেকো। আরে ভাই, ভালো যদি আমি থাকতে পারি, দুনিয়াতে কষ্ট তো আর কিচ্ছুই থাকবে না। ঠিক এরা যুবকেরা বলো, কেউ তো দুঃখী হতে চায় না। এগুলো কিন্তু খুবই বাজে বাক্য। বলতে হবে কি জানেন? আমার আল্লাহ তোমাকে ভালো রাখো, আল্লাহ তোমাকে সুস্থ রাখো, প্রণামে। তাহলে শিরিকের কাজ যুবক ভাইরা করা যাবে? এই শিরিক মুক্ত সমাজ গড়তে চাইলে, বিদআত মুক্ত সমাজ গড়তে চাইলে, firstly we have to know about the faith, about the iman. So today inshallah we will talk about the faith and iman. আজকে আমরা কথা শুনবো সংক্ষিপ্ত সময় ইমান নিয়ে। ইমান কাকে বলে? সাহাবায়ে ইকরামদের মাঝে ইমান কেমন ছিল? আজকাল যুব সমাজের মাঝে ইমান কেমন আছে জানার দরকারটা যুবক ভাইরা আছে না নাই? তবে আমি আর একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই, পকেটে মানি ব্যাগ আছে, সমস্যা নাই। এই হচ্ছে আমার, দিস ইজ মাই মানি ব্যাগ, দিস ইজ মাই ওয়ালেট। আমি যে ওয়াজটা করবো নড়াইলের মাটিতে আজকে, এই ওয়াজটা এই সিজনে আমি কোথাও করি নাই। দিস ইজ মাই ফার্স্ট টাইম দ্যাট আই এম গিভিং মাই স্পিচ হিয়ার। এটা আমার প্রথম সময় যে আমি বলছি ইমান নিয়ে।
আমার পকেটে বেশি টাকা নেই, বাট যা আছে পুরস্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি কোনো যুবক আজকে আমার ঈমান সংক্রান্ত কথাগুলোকে শেষে গিয়ে বলতে পারে, যদি বলতে পারে, তার জন্য আজকে আসিফের পক্ষ থেকে একটা স্পেশাল পুরস্কার থাকবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে বোঝা গেল আজকের ওয়াজ খালি ঠিক বেঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হবে না, কথা বুঝতে হবে, শুনতে হবে, দেন বলতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে একটু শুরু করি ওয়াজ। আজকের ওয়াজের বিষয় হচ্ছে ঈমান। বলেন আমার সঙ্গে, নামটা কি? দাঁড়া থেকে ভাইরা কথা কয় না কেন? বলেন নাম কি? সবার মুখ থেকে নাম কি? ঈমান মিন্স ফেথ, রেকগনাইজেশন। ঈমান মানে হচ্ছে স্বীকৃতি। ঈমানকে পারিভাষিক অর্থে বলা হয় তাসদীক বিল কলব, হৃদয়ে আল্লাহকে বিশ্বাস করা, ওয়াল ইতিরাফ, জবান দিয়ে স্বীকার করা, ওয়া তাআ লিজামিই উমুরিশ শরিয়াহ, এবং যত ইসলামের শরীয়ত আছে, বিধিবিধান আছে, এগুলোকে কাজে বাস্তবায়ন করা, এটার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ পড়লেন না? তাহলে আমরা ঈমান মানে বুঝে গেলাম শুধু জানলেই হবে না। বলেন জানলেই হবে না, মানতে হবে। এই তো রাইট আনসার। বলেন জানলেই হবে না, মানতে হবে। দিস ইজ কল্ড ঈমান। আচ্ছা, এখানে অনেক যুবক আছে দাড়ি নাই। আই এম নট ক্রিটিসাইজিং এনিওয়ান। কেন দাড়ি নাই? অনেক মেয়ে আছে দাড়িওয়ালা যুবক পছন্দ করতে চায় না। মুরব্বীরা ঠিক কয়, তোমরা যুবকরা ঠিক বেঠিক বলতে পারো না, জোরে বলতে হবে তো। যদি কোনো মেয়ে দাড়িওয়ালা যুবক পছন্দ না করে, সোজা বিটিএস সঙ্গে বিয়ে দিয়ে দিবে, আর কোনো খাওয়া নাই। ঠিক না যুবক? মানে বলো, BTS is only an option for them, those who dislike the beard. যা দাড়ি পছন্দ করে না, এদের জন্য BTS এর কোনো অপশন আমার কাছে নাই। আর এই BTS কি হিজড়া না পুরুষের, আমি আর বললাম না। যে মেয়েগুলো দাড়িওয়ালা যুবক পছন্দ করেন, আল্লাহ থেকে হেদায়েত দান করুন। আচ্ছা, পৃথিবীতে সবচেয়ে সুন্দর নবীর নাম ছিল কি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা সবাই জানি। বাট তার চাইতে আরেকজন সুন্দর নবীর নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নড়ের ভাইরা, আমার নবীজির মুখে দাড়ি ছিল না? কথা কন না, ছিল না? অসুন্দর ছিলেন? আনস্মার্ট ছিলেন? নবীজি দাড়ি রাখার কারণে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানব ছিলেন। সুবহানাল্লাহ পড়লেন না? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহি ওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ঈমান অর্থ হচ্ছে স্বীকৃতি দেওয়া, ঈমান অর্থ হচ্ছে বিশ্বাস করা। আমরা বিশ্বাস করি একজনকে, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? সেকেন্ড চ্যাপ্টার ঈমানের জন্য মাথায় রাখবেন। এই যুবকেরা কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। নাস্তিক নাম শুনছেন না আপনারা সবাই? নাস্তিক কোনো ব্যক্তির নাম নয়। নাস্তিক হচ্ছে যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে না, স্রষ্টায় বিশ্বাস করে না, সে হচ্ছে নাস্তিক। বলেন, সে হচ্ছে কি? এটা হচ্ছে নাস্তিক। আর যে বিশ্বাস করে, যে আল্লাহকে বিশ্বাস করে, তারা হচ্ছে আস্তিক। আপনারা কথা বলেন না, মুরব্বীরা আমাকে সাপোর্ট দিচ্ছে। বলেন নাম কি? যারা বিশ্বাসী এরা হচ্ছে আস্তিক, যারা বিশ্বাসী না তারা হচ্ছে। এবার বলেন তো আমরা সবাই কি? জোরে বলেন না, আমরা সবাই কি? আস্তিক। এবার আসেন, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস? সফলতার মানদণ্ড কি? অনেকগুলো আছে। এক নাম্বার হচ্ছে কদ আফলাহাল মুমিনুন, যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, যার হৃদয়ে আল্লাহর জন্য ঈমান আছে, তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? Those who have the faith, they have gained the ultimate success in their lives. যাদের হৃদয়ে ঈমান আছে তারাই হচ্ছে সফল ব্যক্তি। তাহলে বোঝা গেল, যারা আল্লাহকে বিশ্বাস করে তারা হচ্ছে আস্তিক, যারা বিশ্বাস করে না তারা হচ্ছে। বাংলাদেশের নাস্তিক ব্লগার আছে না নাই? আমার কথা হচ্ছে একটা, তুমি আমাকে গালি দাও আমি সহ্য করব, বাপকে দাও সহ্য করব, মাকে দাও সহ্য করব, আমার নবীকে একটা টু শব্দ করবা, আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে
আমি সহ্য করতে পারবো না। এটা ইমানই চেতনার কথা, এটা ইমানের দাবি। আমি সব সহ্য করতে পারি, আমার নবীকে নিয়ে বাজে কথা বলবে এটা আমি সহ্য করতে পারবো না। ঠিক আছে যুবক ভাইরা, আপনারা জানেন যে 1 বছরই হবে মনে হয়, এক নাস্তিক বলেছিল যে আমার নবী নাকি নারী লোভী, তাই নাকি নবীজি আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বাল্য বিবাহ করেছেন। নাউজুবিল্লাহ পড়লেন না? আচ্ছা, আমার নবী কি নারী লোভী হতে পারে? ইমানের কথা, জোরে বলেন, আরো জোরে বলেন। আয়েশার সঙ্গে যখন বিশ্বনবীর বিয়ে হয়, আয়েশার বয়স ছিল মাত্র 6, আর যখন বাসায় ওঠাবে তখন ছিল 9। নাস্তিকরা বলে নবীজি তো নারী লোভী, তাই মাত্র 6 বছরে বাচ্চাকে বিয়ে করছে। নাউজুবিল্লাহ। মাথায় রাখবেন, নবীজি নিজে বিয়ে করেন নাই, আল্লাহ নিজেই নবীকে ওহী পাঠিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। নবী নারী লোভী নয়। মাথায় রাখবেন, ইমান নিয়ে কথা বললে কিন্তু গভীরে আসতে হবে, গভীরে না ঢুকলে ইমান কি আপনি বুঝবেন না। ছোট একটা স্টোরি বলি, ঘটনা বলি বোঝাবার সাথে, যে হোয়াট ইজ ফেথ, হোয়াট ইজ ইমান। এক নাস্তিকের আবির্ভাব ঘটলো এক এলাকায়। সে বলল, ইফ এনিওয়ান আনসার মি অফ মাই 3 কোয়েশ্চেন্স আই উইল বিকাম আ মুসলিম। যদি কোনো যুবক, কোনো হুজুর আমাকে 3টা প্রশ্নের উত্তর দিতে পারে, আমি মুসলমান হয়ে যাব। কেউ কি আছে? কেউ বলতে পারে না, কেউ জবাব দিতে পারে না। একদিন রাস্তায় সেই নাস্তিকটা হাঁটছে, এক হুজুরের সঙ্গে দেখা, দাড়ি টুপিওয়ালা হুজুর। হুজুর বলছে, কি খবর? তুমি নাকি বলেছ তোমার প্রশ্নের জবাব যে দিতে পারবে তার কথায় তুমি ঈমান আনবা, মুসলমান হয়ে যাও। বলছি, ইয়েস ডেফিনেটলি আইল বিকাম আ মুসলিম। মুসলমান হয়ে যাবে, উত্তর দিলেই হবে। বলছে, কি কি প্রশ্ন? এই বাচ্চা, না না, আপনার খেপবেন না, খেপা দরকার নাই। ওরা ঠিক আছে, ওরা বাচ্চা মানুষ, দুষ্টামি ওরাই করবে। তবে তুমি প্লিজ কথা বলবো না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। নাস্তিকের কয়টা প্রশ্ন বলেন না, কয়টা? নাম্বার 1, নাস্তিক বলছে, আচ্ছা তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো, কান্ট ইউ সি ইউর গড? তুমি কি আল্লাহকে দেখো? বললো যে নো, আমি তো দেখি না। সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? বিশ্বাস করো কেন? দেখো না যা, বিশ্বাস করো কেন? ফার্স্ট কোয়েশ্চেন। দ্বিতীয় প্রশ্ন বলো, আচ্ছা বলেন তো, জিন এবং শয়তান মাটির তৈরি না আগুনের তৈরি? বলেন না, মাটি না আগুন? আর জাহান্নামের যে শাস্তি হবে, এটা কি দিয়ে হবে? আগুন দিয়ে হবে। তো নাস্তিক বলছে, শয়তান তো একজন জাহান্নামী, তো সে তো নিজেই আগুনের তৈরি, আগুনের শাস্তি আগুন দিয়ে, হাউ ক্যান ইট পসিবল? এটা কেমন সম্ভব? এটা আমাকে জবাব দিতে হবে। বলছে, আচ্ছা আরেকটা প্রশ্ন। কি বলো? লাস্ট প্রশ্ন। বলছে, আরেকটা প্রশ্ন হচ্ছে এইরকম, ভালো মন্দ সবই তো আল্লাহর পক্ষ থেকেই ঘটে, মুসলমানদের বিশ্বাস। তাহলে আদালত কেন? জজ কেন? উকিল কেন? ব্যারিস্টার কেন? বলছে, ও তাই নাকি? এই কথা শুনে হুজুর পায়ের কাছে একটা মাটির কলসি ছিল, দইরা ওর মাথায় মারছে। কিসের কলসি? মাটির কলসি। বলছে, কি খবর মুসলমান ঘরের সন্তান? জবাব দিতে পারবো না, তাই লাঠি দিয়ে আমাকে মাটি দিয়ে আঘাত করছো, কলসি দিয়ে আঘাত করছো। দ্বন্দ্ব লেগে গিয়েছে দুইজনের মাঝে। এবারে দ্বন্দ্ব গড়িয়েছে একদম কাজীর দরবারে, বিচারকের দরবারে, আদালতে। দুইজন দাঁড়িয়েছে। বলছে, এই হুজুর আপনি একে মারছেন কেন এরকম কলসি দিয়ে, মাটির কলসি দিয়ে? বলছে, জনাব তিনি আমাকে 3টা প্রশ্ন করেছে, একটা মার দিয়েছি, এই একটা মারে আমার 3টা জবাব লুকায় আছে। সুবহানাল্লাহ পড়লেন না? এই মাটির কলসি যে মারছি, এখানে 3টা জবাব আছে। যে কি, এটা কোনো কথা? আর ইউ কিডিং? ডাজন্ট মেক এনি সেন্স। মাটির কলসি দিয়ে মেরেছেন, এখানে 3টা জবাব ইমানের ব্যাপারে কেমনে থাকতে পারে? বলছে, আচ্ছা। তো বলছে, প্রথম প্রশ্ন কি ছিল? বলছে যে তোমরা তো আল্লাহকে দেখো না, বিশ্বাস করো কেন? বলছে, ভাই আপনার বিচারটা কি বলেন? বলছে, আমাকে মেরেছে, আমার আঘাত লেগেছে। তো কি হয়েছে? বলছে, ব্যথা পাচ্ছি। ব্যথা কোথায়? ব্যথা দেখান। শো মি ইউর পেইন। ব্যথা কোথায় দেখান। নাস্তিক বলে, আরে মেয়ে পাগল নাকি আপনি? ব্যথাকে দেখানো যায় নাকি? ব্যথা অনুভব করতে হয়। হুজুর বলছে, দ্যাট ইজ দ্য পয়েন্ট। ব্যথা যেমন অনুভব করতে হয়, আমরাও আল্লাহকে অনুভব করে বিশ্বাস করি। সুবহানাল্লাহ বললাম না? আল্লাহর এই কুদরত, এই জমিন, এই মাটি, এই ফসল, এই চোখ, এই হাত, এই বডি,
সবকিছু প্রমাণ করে দেয়ার ইজ এক্সিস্টেন্স অফ গড, আল্লাহর অস্তিত্ব আছে না নাই? তুমি যেমন তোমার ব্যথাকে আমাদের সামনে শো করতে পারবা না, আমরা আল্লাহর অস্তিত্ব শো করতে পারবো না তেমন ভাবে, বাট আমরা প্রত্যেকটা জায়গায় অনুভব করতে পারি রব বলতে একজন আছেন, তিনি কে? নাস্তিক চুপ হয়ে গেছে, বলছে আচ্ছা সেকেন্ড কোয়েশ্চেন বলো, এবার বলো কেমন পারো দেখি তো। বলতে সেকেন্ড কোয়েশ্চেন কি ছিল যুবক ভাইরা, বলুন দেখি। শয়তান হচ্ছে কিসের তৈরি? আর জাহান্নামের শাস্তি হবে কি দিয়ে? আগুনে, আগুনের শাস্তি হলে শাস্তি হবে কেমনে? বলছে ঠিক আছে, এটা জবাব এখন দিচ্ছি। বলছে আপনি কিসের তৈরি? নাস্তিককে বলছে আপনি কিসের তৈরি? বলছে যে আমি তো মাটির তৈরি। এটা কিসের তৈরি? যাতে আপনাকে মারছি। বলছে এটাও মাটির তৈরি। বলছে মাটি দিয়ে আঘাত করে যদি আপনার ব্যথা হয় তাহলে বুঝতে হবে আল্লাহর এই শক্তি আছে, আল্লাহ আগুন দিয়ে শয়তানকেও জাহান্নামের আগুন শাস্তি দিতে পারে। ঠিক কিনা? মাটি দিয়ে আঘাত করলে যদি মাটির মানুষ কষ্ট পায়, তাহলে আগুনে, আগুনে পুড়লে শয়তান কেন কষ্ট পাবে না? সুবহানাল্লাহ নাই? এবার আসেন লাস্ট আনসার, লাস্ট উত্তর কোথায় ঈমানের ব্যাপারে? লাস্ট প্রশ্ন কি ছিল? বলছে যে যা ঘটে সব তো আল্লাহর পক্ষ থেকে, ভালো মন্দ সব আল্লাহ করে, তাহলে আদালত কেন, জজ কেন? তো হুজুর কয় তাই তো, আমিও তো তাই কই, আমি আদালতে কেন? আমি আদালতে কেন মিয়া? যে সব আল্লাহ করে তো আমার কোন বিচার হবে না আজকে? ঠিক কেনা বলার জন্য কেন? তাহলে বোঝা গেল সবকিছু আল্লাহর পক্ষ থেকেই হয়। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ বান্দাকে ভালো মন্দের জ্ঞান দিয়েছেন, কোনটা ভালো কোনটা খারাপ বান্দা এটা বোঝে, বাট বান্দা যখন খারাপ কাজ করে তার জন্য আল্লাহ জাহান্নামকে নির্ধারণ করে দেয়। ঠিক কিনা যুবকেরা বল? তাহলে বোঝা গেল ঈমান রাখতে হলে ঈমানের সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে এগুলো জানতে হবে। তবে সাহাবা একরামদের মাঝে ঈমান কেমন ছিল এটাও আপনাকে জানতে হবে। আচ্ছা নারীদের কথা আগে বলি। একজন নারী যাকে ঈমানের ক্ষেত্রে সবচেয়ে বেশি টর্চার করা হয়েছে তার নাম কে বলতে পারবে দেখি তো? আসিয়া। বলেন নাম কি? আসিয়া। তার স্বামীর নাম কি ছিল বলেন দেখি? ফেরাউন। ফেরাউন একদিন জানতে পারলো যে তার মহলের ভেতরে যে দাসী আছে সেই দাসীর ভেতরে একজন দাসী মুসলমান হয়ে গিয়েছে। ফেরাউন বলল যাও দাসীকে ধরে নিয়ে আসো, আজকে ওর বিচার হবে। দাসীর দুইজন সন্তান ছিল, একটা ছোট্ট বাচ্চা আর একটু বড় বাচ্চা। একজনের বয়স হলো মাত্র 2 বছর, আরেকজনের বয়স প্রায় 7 থেকে 8 বছর, দুইটাই বাচ্চা মেয়ে। এই বাদী তুমি কি ঈমান এনেছো? বলছে আমি আমার রবের উপর ঈমান এনেছি, এটা বলতে আমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ পড়েন। বলছে এই খবরদার এ কথা আমার সামনে আর বলবা না, এই যা আগুন জ্বালাও, ডেকচি নিয়ে আসো, বিশাল বড় ডেকচি। আগুন দিয়েছে, ডেকচি দিয়েছে, আর ডেকচিতে দিয়েছে তেল। আচ্ছা ডেকচি নাম শুনছেন না আপনারা? দেখবেন বিয়ের অনুষ্ঠানে বিশাল বড় বড় ডেকচি লাগিয়ে খিচুড়ি হয়, বিরিয়ানি হয়। তো বলছে আগুনে তেল দাও, ডেকচির ভিতরে তেল দিয়ে পোড়াও। তেল যখন টকবক করে ফুটতে শুরু করেছে, ফেরাউন বলছে ওর বাচ্চাকে নিয়ে আসো। ছোট্ট বাচ্চা, বয়স 7 থেকে 8 হবে। ওকে ধরে আগুনে ফেলো, একদম গরম তেলে ফেলো। তো যখন ফেলতে যাবে মা এভাবে ফেল 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 করে তাকায় আছে, আমার ছেলেকে ফুটন্ত তেলে ফেলবে। ফেরাউন বলছে কাজ হয়েছে আজকে, আজকে ওর ঈমান বাদ যাবে। বলছে ফেরাউন শোনো, কোরআন থেকে বলছে যুবক ভাইরা, এটা কোনো বানানো কথা নয়। ফাকদি মা আনতা ক্বাদ ইয়া ফিরাউন, তোমার যা মন চায় তাই করো, আমি তোমার গোলাম হতে পারি, বাট আল্লাহর উপর ঈমান আমি এক মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। সন্তানকে ফেলে দিল। সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা ভিতরে যে ঘিলু আছে, ভুঁড়ি আছে, ফুটন্ত গরম তেলে পুড়ে সব ছারখার হয়ে গেল চোখের সামনে। মা তার সন্তানকে দেখছে যে আমার ছেলে, আমার মেয়ে আগুনে পুড়ছে, তেলে টকবক করে ফুটছে। একটা বার যদি বলে আমি ঈমান রেখে দিলাম, বাদ দাও, সব বেঁচে যাবে, বলে নাই। যখন বড় মেয়েকে পুরানো শেষ, ছোট্ট মেয়েকে ধরেছে, ছোট্ট শিশু বাচ্চা, কোলের বাচ্চা। আমি যখন এই হাদিসটা পড়ি, এই যে আয়াতগুলো যখন পড়ি, আমার একটা ছোট্ট বোন আছে, ওর নাম হচ্ছে বুশরা, একদম ছোট্ট বাচ্চা। আমি আজকে ওর সঙ্গে খেলছিলাম সকালবেলা। ছোট্ট বাচ্চাকে মায়ের কোল থেকে ঠাস করে টেনে নিয়েছে।
মা যদি একবার বলে ফেরাউন আমি ঈমান বাদ দিলাম, কোনো দরকার নাই আমার ঈমান, গিভ মি ব্যাক মাই বেবি, আমাকে বাচ্চা ফেরত দাও, সব শেষ হয়ে যাবে, সব ঝামেলা শেষ। বান্দি কিচ্ছু বলে না, তার বাচ্চাকে নিয়ে গেল, ছোট্ট বাচ্চাকে ধরে ফেরাউন টকবগে ডেকচির ফুটন্ত গরম তেলে ফেলাই দিয়েছে। চোখের সামনে ছোট্ট বাচ্চা জ্বলে পড়ে ছারখার, দেহ একদিকে, মাথা একদিকে, পুরো বডিটা ভাজা হয়ে গিয়েছে। আহা, কেন রাখো তো, বোকা নড়লে ছেড়ে দিচ্ছে, একেবারে বোকা দিচ্ছি। তো যখন তার বাচ্চাকে ফেলা হয়েছে, পুরো শরীরটা ডান বাম থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এবার ফেরাউন বলছে, এই বাদী, এবার কি বলবি বল, এবারও কি তোর ঈমান আছে? বলছে আমার ঈমান আগের চাইতে আরো বেশি শক্ত হয়ে গিয়েছে। তো আস্তে সুবহানাল্লাহ পড়েন আপনারা সবাই। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হলেন, এত শান্তি পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার চোখ খুলে দিলেন। সে দেখতে শুরু করেছে তার দুই সন্তান যে মারা গেছে। এইভাবে এইদিকে থাকা, আকাশে যাবে এমনি তাদের রূহ দাঁড়িয়ে আছে আর বলছে, আম্মা জান লা তাহজান, লা তাহজান, নেভার লুজ হোপ, ডোন্ট বি আপসেট, আপনি টেনশন করবেন না আম্মা জান, আপনার সঙ্গে আমাদের অচিরেই জান্নাতে মুলাকাত হবে। ফেরাউন বলছে, এবার তোর পালা, এবার তোকে ফেলবো আগুনের ভেতরে। আহা, যখন আগুনে ফেলবে, ফেলে দিবে, তখন বলছে, আচ্ছা শোনো ফেরাউন, আমার মৃত্যুর আগে একটা আবদার করতে চাই, আবদারটা রাখবা? আচ্ছা বলো তোমার আবদার কি, শেষ মুহূর্তের সময় বলো, রাখবো। তো বলছে, আমার আবদারটা হচ্ছে এইরকম, যখন আমাকে পুড়িয়ে ফেলবা, আমার দুই মেয়ের হাড্ডি এবং আমার হাড্ডি এক জায়গায় দাফন করবা, আলাদা করো না, এক কবরে তিনজনকে দাফন করবা। বলছে ঠিক আছে যাও, তোমার এই কথা রাখা হলো। তাকে আগুনে ফেললো, তার হাড্ডি গুড্ডি সব বিচ্ছিন্ন হয়ে গেল। মা মেয়ের কবর দেওয়া হলো এক জায়গায়, এক কবরে। 2000 বছর পরে প্রিয় নবী যখন মেরাজের সফরে যাবেন, বাইতুল মাকদাস থেকে নবীজি উঠতে শুরু করেছেন আকাশের দিকে। হঠাৎ করে তার নাকে সুঘ্রাণ ভেসে আসলো, জান্নাতের সুঘ্রাণ। নবীজি বললেন, আরে এই সুঘ্রাণ কই থেকে আসছে? জিবরাইল বলছে, নবী হে 2000 বছর আগে ফেরাউনের দাসীকে ঈমানের জন্য এখানে কবর দেওয়া হয়েছিল। তার হাড্ডি গুড্ডি থেকে আজও পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রান্তে জান্নাতের খুশবু ছড়িয়ে যায়। ঈমান, দিস ইজ কল্ড ফেথ, দিস ইজ কল্ড ঈমান। আর আমাদের বাঙালিদের ঈমান এত দুর্বল, 10,000 টাকা দিলে সরকারি কর্মকর্তা ঘুষের চাকরি দিয়ে দেয়। এটা আসতে ঠিক বললেন কেন আপনারা? জোরে বলতে হবে তো, ঠিক আছে না যুবক ভাইরা আমার কথাটা? বাংলাদেশে ঘুষ নাই তো ভাই, এটা তো বানাই বললাম আমি। ঘুষ আছে না, আছে না, আছে না, আছে না? শুধু ঘুষ, টেবিলের নিচেও ঘুষ, ভেতরেও ঘুষ, উপরেও ঘুষ, বাথরুমেও ঘুষ। অনেক লোক আছে আন্ডার প্যান্টও ঘুষের টাকা রেখে দেয়। এটা হচ্ছে আমাদের ঈমান। আর যুবকদের ঈমান কেমন? একটা মেয়ে যদি একটা চোখ টিপ মারে, যুবকের চরিত্র জায়গায় নষ্ট হয়ে যায়। ঠিক কিনা? দিস কাইন্ড অফ ফেথ উই হ্যাভ, এটা হচ্ছে আমাদের ঈমান। বাট আসিয়ার ঈমান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, তার দাসীর ঈমান থেকে শিক্ষা হচ্ছে, জীবন যাবে ঈমান যাবে না। ঠিক কিনা বলো যুবকেরা? যখন তার দাসীকে মেরে ফেলা হলো, এবার আসিয়ার কাছে খবর গেল তার দাসীকে মেরে ফেলা হয়েছে। আসিয়া কিন্তু অনেক আগে ঈমান এনেছে, বাট প্রাইভেটলি প্রকাশ করে নাই। ফেরাউন বলছে, আসিয়া এদিকে আসো আমার কাছে, শুনলাম তুমি নাকি ঈমান এনেছো, কথা কি সত্যি নাকি? তা আসিয়া বলছে, আমি আমার রবের উপর ঈমান এনেছি, এটা বলতে আমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ পড়ে। বলছে, তোমাকে লাস্ট ওয়ার্নিং দিলাম, হয় ঈমান বাদ দাও, না হয় তুমি আমার উপর ঈমান আনো, যে কোনো একটা। ঈমান কি বাদ দিবা নাকি তোমাকে শেষ করব? বলছে, ফেরাউন আমি বুঝে গিয়েছি পৃথিবীতে স্রষ্টা কোনো মানুষ হতে পারে না, স্রষ্টা একজন, তিনি কে? এবার ফেরাউন তো গায়ে চলে পুরে ছারখার। আমাকে বাদ দিয়ে আরেকজন গড, আমাকে বাদ দিয়ে আরেকজন ইলা, কত বড় সাহস! এই প্রজারা সবাই আসো, আসিয়াকে ধরো। সবাই আসিয়াকে ধরেছে, ধরে
বলছে এই নাও তোমাদেরকে চাবুক দেওয়া হলো, যতক্ষণ আসিয়া তার ঈমান ত্যাগ না করবে চাবুক দিয়ে আঘাত করতে থাকবা, করতে থাকবা, করতেই থাকবা। আচ্ছা যুবক মুরব্বী আব্বাজানরা, মেয়েদের ত্বক, এই যে স্কিনটা, এটা কি ন্যাচারালি শক্ত হয় না মোলায়ম হয়? নরম হয়। মেয়েদের গা এমনিতে নরম। আসিয়ার পিঠে যখন চাবুকের আঘাত পড়েছে, প্রত্যেকটা আঘাতে তার পুরো জায়গা তো রক্ত জমে লাল হয়ে গিয়েছে। আসিয়া বারবার বলছে আমি আমার ঈমান হারাবো না। শেষমেশ আসিয়া যখন বুঝে ফেললো যে আমার নির্যাতন কমবে না, বলল আল্লাহ ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন, আল্লাহ তুমি আমাকে নির্যাতন থেকে বাঁচাও আর জান্নাতে তোমার পাশে আমাকে একটা ঘর বানিয়ে দাও। আল্লাহ বলেন আসিয়া তোমার কথা কবুল, তোমার জন্য জান্নাতের পাশে একটা ঘর তৈরি হয়ে গিয়েছে। এমন অবস্থায় আসিয়াকে শহীদ করা হলো। আসিয়া কালেমার উপরে, ঈমানের উপরে শহীদি মৃত্যু পেয়ে গেল। সুবহানাল্লাহ বললেন না? বলে আসিয়ার জীবন থেকে শিক্ষা হচ্ছে জীবন থাকতে ঈমানকে বিসর্জন দেওয়া যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরে তরবারির সামনে মাথা নত হবে না। কাফেরের তরবারির সামনে আমরা মাথাকে বেয়ে দিব, গর্দান সামনে থাকবে আর কথা হবে একটা, শহীদে মরণ পেতে প্রস্তুত আছি কিন্তু কালেমার বিরুদ্ধে কথা বলতে প্রস্তুত না। ঠিক না? এটা হচ্ছে ঈমান। আচ্ছা এবার বলেন তো, এটা ব্রেক নেই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন আপনারা সবাই? আচ্ছা এখানে কি হেফজোখানা মাদ্রাসা আশেপাশে আছে? আপনারা জিনিস খেয়াল করবেন, এদিকে তাকান। আপনাদের খুব ভালো লাগলো যে আপনারা এত সুন্দর করে বসে আছেন। আচ্ছা আমাকে 11টা পর্যন্ত বলা হয়েছে, আমি কি এরপর ওয়াজ করতে পারবো ইনশাআল্লাহ? না আমাকে দোয়া করতে হবে নাকি? এখন রাত বেশি হয়ে গেছে নাকি ভাই? আচ্ছা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। দেখবেন মাদ্রাসার ছাত্র যারা আছে এদের যে চেহারা দেখবেন, মাঝে মাঝে আমার কথা বিশ্বাস না হলে দেখবেন যে এদের চেহারা দিয়ে একটা আলাদা ঈমানের নূর বের হয়। আপনি পার্লারে যান, মেকআপ করেন, যত যাই করেন, একজন হাফেজ ছাত্রর চেহারায় যে নূর আছে ওই নূর আপনি কোথাও খুঁজে পাবেন না। এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত নূর। আমি যখন হেফজোখানায় পড়তাম ভাই, এখন তো মাহফিল করে শুকায় গেছি, অবস্থা খুবই খারাপ। আগে আমি খুব লাদুস লুদুস ছিলাম, মোটা কাটা ছিলাম। এটা প্রশংসা করছি না, আমি বোঝাচ্ছি আর কি। তা আমাকে একজন, এই মাইকের সাউন্ড একটু ডিস্টার্ব করছে মনে হয়, একটু ঠিক করে দেন একটু। আচ্ছা কোনো সমস্যা, আমি আছি, কোনো সমস্যা নাই। আমাকে একজন বারবার বলতো যে আচ্ছা তোমরা এত সুন্দর কেন, তোমরা এত সুন্দর কেন? তা আমি আবার ওইসব কিছু বুঝতাম না যে সুন্দর অসুন্দর, বাচ্চা মানুষ কি বুঝে এগুলো, হেফজোখানায় পড়ি। তাই বললাম আচ্ছা হুজুর, আমাকে একজন লোক বারবার বলে যে তোমরা এত সুন্দর কেন? তো হুজুর বলতে তোমাকে এরপরে যে জিজ্ঞেস করে তুমি বলবা যে আমরা যেহেতু কোরআন সবসময় পড়ি তাই আমাদের চেহারা সুন্দর। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? আল্লাহ প্রদত্ত একটা নূর আছে ঈমানের। তো ওমর ফারুক এমন একজন সাহাবী যার মাঝে এতটা ঈমানের নূর ছিল যে ঈমানের নূর দিয়ে সে সবকিছু অগ্রিম আগেই বুঝতে পারতো। সুবহানাল্লাহ পড়লেন না? আচ্ছা বলেন তো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম আপনারা শুনছেন সবাই? হাদিসটা খুব মনোযোগের সঙ্গে, যে ঈমানের নূর কাকে বলে। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছেন তাহাজ্জুদের নামাজের সময়, হঠাৎ করে স্বপ্নে আসছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া আলী আসো ফজরের নামাজটা পড়ে আসি একসঙ্গে। নামাজ পড়তে গিয়েছে মসজিদে। তো ফজরের নামাজের পরে মাসনুন দোয়া পড়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বের হয়েছে বাসায় যাবে বলে। এসেই দেখছে একজন বুড়ি মহিলা গেটের কাছে দাঁড়িয়ে আছে, তার হাতে ছোট্ট একটা পাত্র, এই পাত্রে আছে কয়েকটা খেজুর। নড়াইলের ভাইয়েরা আছে কি? আপনার বলেন মুরব্বী আব্বাজানরা আছে কি? খেজুর। বলছি ইয়া আলী, আমি তো কয়েকটা খেজুর নিয়ে আসছি, যাও তুমি নিজেও খাবা, নবীকেও দিবা। তো যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলছেন, নবী হে, একজন বৃদ্ধা মহিলা কয়েকটা খেজুর আপনাকে দিয়েছে ভাগ করার জন্য। তো নবী বললেন, না তোমাকে একটা খেজুর দিলাম, তুমি খাও, এটা যাও। তো যখন খাওয়া শুরু করছে, এত স্বাদ খেজুরে, স্বাদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভোর হয়ে গিয়েছে। বলছে, নবী হে জিদনি তামরাতান উখরা, আমাকে আরেকটা খেজুর বাড়ায় দেন, তো মহাস্বাদ।
নবীজি বলছে থাক একটাই খাও। এই কথা শুনে ওই যে খেজুরের স্বাদ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম ভেঙে গেছে স্বাদের ঠেলায়। সুবহানাল্লাহ পড়লেন না? ঘুম থেকে উঠেই শুনছেন ফজরের আজান, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আজান দিচ্ছে মুয়াজ্জিন সাহেব। নামাজে গেছেন, গিয়ে দেখছেন নামাজের জায়গায় দাঁড়িয়ে আছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যখন নামাজ পড়ে বের হবেন দেখছেন দ্য সেম স্টোরি অ্যাজ ইট ওয়াজ বিফোর। ওই যে মুরব্বী মহিলা সে দাঁড়ায় আছে বাইরে, বলছে আলী নাও একটা খেজুর নিয়ে আসছি, তুমি ওমরকে দাও, সবাইকে ভাগ করে দিবে। এবার আসেন ইমানের নূর কাকে বলে। এই দুইজন কই যায়, ওই দুজন কই যায়, ও মুরব্বী আব্বাজান, আচ্ছা আচ্ছা বসেন বসেন। মুরব্বী আব্বাজান গেলে কোনো আপত্তি নাই, বাট যুবক গেলে ওর প্যান্ট টেনে ধরে রাখতে হবে, ঠিক কিনা বলো? যুবকের যাবে কোথায়? জীবনে প্রথমবার আজকে আসছি, 1 ঘন্টা তো ওয়াজ আমাকে করতেই হবে যুবকেরা, ঠিক আছে না? তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। তো বলছে এই নেন খেজুরটা একটু ভাগ করে দেন। তো ওমর ফারুক বলছে ঠিক আছে, যেহেতু তুমি নিয়ে আসছো তোমাকে একটা দিলাম, নাও। তো আলী যখন খাওয়া শুরু করছে এত স্বাদ, বলছে ইয়া ওমর জিদনি তামরাতান উখরা, আমাকে আরেকটা দেন। এবার ওমর ফারুক বলছে ইয়া আলী লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাত লাজিদনা। হে আলী, আল্লাহর কসম করে বলছি আমার নবীজি তোমাকে স্বপ্নে একটা খেজুর বাড়ায় দিত, তবে তোমাকে আমি নিজেও একটা খেজুর বাড়ায় দিতাম। সুবহানাল্লাহ। তো আসতে বললেন আপনারা। তা আলী বলছে আরে আমি যে স্বপ্নে দেখেছি এটা ওমর কেমনে জানলো? স্বপ্নের বিষয় যদি কেউ কাউকে না বলে কেউ কি জানতে পারে ভাই? আচ্ছা আমি আসিফ কালকে কি স্বপ্ন দেখেছি, নড়লে কেউ বলতে পারবে আমার স্বপ্নের কথা? তো আলী বলে কিরে আমার স্বপ্ন এই জানলো কেমনে? ইয়া ওমর আহিয়া রুইয়া আম গায়ব ইত্তালাত আলাইহা। হে ওমর, তুমি যেই কথা আমাকে বলছো, তুমি যে আমার খবর জানো নবী যে আমাকে কয়টা খেজুর দিয়েছে, তুমি কি স্বপ্নে দেখেছো না তোমার গায়েব থেকে খবর আসছে? ওমর ডাক দিয়ে বলছে আলী ওয়ালাকিন্নাল মুমিন ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ। যখন কোনো বান্দার হৃদয়টা আল্লাহর ঈমান দ্বারা নূরান্বিত হয়ে যায়, তখন বান্দা তার চোখ দিয়ে ঈমানের নূর দিয়ে সব কিছু দেখতে পায়। সুবহানাল্লাহ। আমি তোমার ঈমানের নূর দিয়ে বুঝে গিয়েছি যে নবীজি তোমাকে স্বপ্নের ভেতরে একটাই খেজুর দিয়েছে। তাহলে যার হৃদয় ঈমান থাকবে তার হৃদয়টাকে প্রফুল্ল করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? সর্বশেষ একটা হাদিস শেয়ার করতে চাই, তবে একটা কথা সবার উদ্দেশ্যে বলছি, আপনারা যেমন এখন শৃঙ্খলাবদ্ধ আছেন, দোয়া পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ শৃঙ্খলাবদ্ধ হবে। জোরে বলেন না ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ, বলেন বলেন বলেন। এখনো পর্যন্ত আপনাদেরকে নিয়ে আমার যে ধারণা এটা কমপ্লিটলি পজিটিভ, এবং আমার নিয়ত হয়ে গিয়েছে আগামীতে আমি আবারও আসবো ইনশাআল্লাহ। তবে আমার আবদার হচ্ছে দোয়া করে যাবেন। আচ্ছা সর্বশেষ হাদিস, তবে এটার আগে আমি একজন যুবককে চাই, যেই যুবকের বউ নাই সেই যুবকটা দাঁড়িয়ে বাঘের বাচ্চার মতো 3টা তাকবীর দিবে। তাকবীর দিবে একটা যুবক যার বউ নাই, সে না, এটা হয়নি। বাঘের বাচ্চার মতো হুঙ্কার লাগবে। কেউ না এরকম বাঘের বাচ্চা। এই তোর বিয়ে হয়ে যাবে, তোর বিয়ে হয়ে যাবে, কোনো সমস্যা নেই, ওর বিয়ে কনফার্ম। ওর বাপ আছে নাকি? ওর বিয়ে কনফার্ম। যে তাকবীর দিয়েছে, এরা তাকবীরের অর্থ হচ্ছে এবারে সংগ্রাম, বিয়ে করার সংগ্রাম। স্লোগানের জোর আছে, আল্লাহকে নেক হায়াত দান। তা আমরা বলছিলাম ঈমান কাকে বলে, ঈমানের উপমা আমরা দিচ্ছিলাম। আমরা বিবি আসিয়ার কথা শুনেছি, আমরা শুনেছি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। এবার আমরা একজন সাহাবীর কথা শুনবো, এটা শেষ হাদিস হবে। তার নাম হচ্ছে আব্দুল্লাহ। বলেন তার নামটা কি? আব্দুল্লাহর আগের নাম ছিল আব্দুল উজ্জা। বিশ্বনবী যখন দাওয়াতি কাজ শুরু করলেন, আব্দুল উজ্জার কানে কালেমার দাওয়াত গেল, কিন্তু আব্দুল উজ্জা ছিল একজন গোলাম, দাস। দাসরা হয় গরিব, ধনী হয় না। তো শেষে সে তার চাচার আন্ডারে কাজ করত। তো একদিন চাচাকে বলছে, চাচা যান, আপনি কি শুনেছেন একজন মানুষ কালেমার দাওয়াত দেয়? বলছে হ্যাঁ শুনেছি। তার নাম কি? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা চাচা আপনি কি ঈমান এনেছেন? বলছেন না আমি তো ঈমান আনি নাই। তো বলছে আচ্ছা আমি তো ঈমান এনে ফেলেছি এবং আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ পড়লেন না? সত্যি তুই মুসলমান হয়ে গিয়েছো। তাই মাথায় রেখো, তুমি যদি ঈমানের পথে চলতে চাও তোমাকে তোমার জামা খুলতে হবে, কারণ এই জামাটা আমার দেওয়া। তোমাকে তোমার বাড়ি ত্যাগ করতে হবে, এটা আমার বাড়ি। তোমাকে তোমার উট ত্যাগ করতে হবে, এটা আমার উট। বলতে যান সব ত্যাগ করলাম, ঈমানের জন্য জামা ছাড়তে প্রস্তুত, বাট ঈমানকে ত্যাগ করতে আমরা প্রস্তুত না। ঠিক কিনা বলেন যুবকেরা? এদিকে এবার আমার শরীর তাকান আমার দিকে। ঈমানের জন্য জামা খুলেছে, জামা খুলে ফেলেছে, বলছে তুমি তোমার নিচেরটাও খোলো, মানে উলঙ্গ হয়ে যাও। আব্দুল উজ্জা বা আব্দুল্লাহ বলছে চাচা যান উলঙ্গ হয়ে গেলাম, পুরো দেহে কোনো জামা নাই, উলঙ্গ। এই উলঙ্গ হয়ে মায়ের কাছে আসছে। সাউন্ডটা একটু ঠিক করবেন, সাউন্ড এত বাজে হয়ে গেল কোনো? শুধু সব ঠিকঠাক তো সাউন্ডটা তো প্রথমে ঠিকঠাক ছিল যুবক ভাইয়েরা, এখন কেমন ঝ্যান 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 করছে। না মাইক ম্যানকে ঝাড়ি দেওয়া যাবে না, পরে মাইকটা ভালো দিবে না কিন্তু। সাবধান মাইক ম্যান, সাউন্ডটা ঠিক করে দেন। যুবক ভাইয়েরা অনেক অনেক মনোযোগ দিয়ে আমার ওয়াজ শুনছে, আমি চাই আমার সঙ্গে দোয়া করে যাবে তারা ইনশাআল্লাহ, প্লিজ। তো উলঙ্গ হয়ে মায়ের কাছে আসছে। মা যখন গেট খুলেছে দেখছে তার সন্তান উলঙ্গ হয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে। মা এইভাবে দেখে দুই চোখ ঢেকে ফেলছে। কি হয়েছে তোমার? তোমার গায়ে জামা কোথায়? বলছে আম্মা জান আজকে ঈমানকে বাঁচায় জামাকে কুরবানি দিয়ে আসছি। সুবহানাল্লাহ পড়লেন? আম্মা জান আমি তো নবীর পাগল হয়ে গিয়েছি, আমাকে জামা দেন, আমি নবীর কাছে যেতে চাই। বলছে আমার কাছে কোনো জামা নাই, কম্বল হবে কম্বল। বলছে কম্বল আছে, একটা ছেঁড়া কম্বল, যান নিয়ে আসেন। মা কম্বল নিয়ে আসছে। আব্দুল উজ্জা কম্বলটাকে এমনি জড়ায় ওই অবস্থায় মদিনাতে হিজরত করে চলে গিয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না? নবীর পাগল কাকে বলে? ঈমান কাকে বলে? এখানে ওমরা করেছেন, হজে গিয়েছেন, কেউ কি আছেন? ওমরা গেছেন? মাশাআল্লাহ, এই তো আব্বাজান আছে, হাত নামান। আমিও মনে হয় গত বছর গেছিলাম, ফেসবুকে আপনারা দেখছেন না সবাই কয়েকজন। আমি গিয়েছিলাম 1 বছর আগে। তা আমি যখন ওমরাতে গেলাম প্রথমবারের জন্য, মদিনায় আমাকে প্রথমে নামানো হলো। তো যখন মদিনায় নামলাম মনে হলো আমি জান্নাতের একটা বাগানে ঢুকে গিয়েছি। সুবহানাল্লাহ, আপনারা আসতে বললেন? মদিনায় যাইতে মন চায় সবার? হায় হায়, এত আসতে বলতে কবুল হবে না ভাই। চায়, মন চায়। আল্লাহ সবাইকে নবীজির রওজায় গিয়ে সালাম করার তৌফিক দান করুন। পড়া আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়। পড়েন আমার সাথে। মনে বড় আশা ছিল যাব মদিনায়। ঠিক না যুবকেরা? সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। পড়াবে তো আব্দুল উজ্জা সোজা নবীজির রওজা শরীফের পাশে চলে আসে, মসজিদে নববীর পাশে। নবী যখন ফজরের নামাজের সময় বের হবেন, বের হয়ে দেখছে একজন উলঙ্গ যুবক কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। এই যুবক তুমি কে, কই থেকে আসছো? বলছে নবী হে, আমি আপনার প্রেমে বহুদূর থেকে এই উলঙ্গ অবস্থায় কম্বল মুড়ি দিয়ে আপনার কাছে চলে আসছি। সুবহানাল্লাহ পড়েন। নবীজি কলিজায় আঘাত। নবীজি নিজে ঘরে গেলেন, নিজের জামা নিয়ে আসলেন, নিজের জামা নিয়ে এসে সেই সাহাবীর গায়ে জামাটা পরিয়ে দিলেন এবং বললেন তোমার নাম কি বলো? বলছে নবী হ্যাঁ আমার নাম তো আব্দুল উজ্জা। উজ্জা হচ্ছে একটা মূর্তির নাম। আব্দুল উজ্জা মানে হচ্ছে আমি উজ্জার দাস। নবীজি বললেন তুমি আজ থেকে আব্দুল উজ্জা নও, তোমার নাম আজ থেকে হচ্ছে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? এরপরে যুদ্ধ বাঁধলো। ওই সাহাবী যুদ্ধে অংশগ্রহণ করতে পারলেন না, জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন। নবীজি তার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। তাহলে ঈমান আছে যেখানে সফলতা আছে, ঈমান নাই যেখানে সফলতা নাই।
তাহলে এবার আসেন ঈমান নিয়ে যে কথাগুলো বলেছি একটু রিপিট করি। মানি ব্যাগের কথা মনে আছে সবার ইনশাআল্লাহ? এবার দেখব মানি ব্যাগের থেকে টাকা কে খসাইতে পারে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাত তুলেন, এভাবে হাত তুলেন, বলেন আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, হাত নামান। এবার আসেন পুরো ওয়াজটা আপনাকে আমি শোনাই সংক্ষিপ্ত সময়ে, যাতে আপনার জন্য খুবই সহজ হয় পুরস্কার নেওয়া। তবে হ্যাঁ, মুরব্বী আব্বাজানদের জন্য সুযোগ থাকবে। যদি কোনো মুরব্বী আব্বার মধ্যে হুজুর আমি রাজি আছি ওয়াজ শোনাবো, তবে তার জন্য পুরস্কার থাকবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসেন, আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল কি? আপনারা বলেন না কেন, কি ছিল বলেন? ঈমান। মাশাআল্লাহ। ঈমানের শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস, স্বীকৃতি। বলেন বিশ্বাস এবং স্বীকৃতি। ঈমানের পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস রাখা, তার বিধিবিধানকে মানা এবং এটাকে বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করা। মাথা থাকবে তো ইনশাআল্লাহ? মানে অনেক ব্যাখ্যা আছে, এত ব্যাখ্যা দিব না। মাথায় রাখবেন ঈমান অর্থ হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা এবং তার বিধিবিধান অনুযায়ী আমল করা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার চ্যাপ্টার আমি বলেছিলাম যে ঈমানের ক্ষেত্রে মাথায় রাখতে হবে সফলতার অর্থ আসলে কি। যার ঈমান নাই তার কোনো, এদিকে শুনছে এদিকে শুনে নাই, যার ঈমান নাই তার কোনো, কদ আফলাহাল মুমিনুন, যার ঈমান আছে সে হচ্ছে সফল। কথাটা কার? বলে না, কথাটা কার? এখানে আমি একটা ছোট্ট স্টোরি বলেছিলাম নাস্তিকের, আমি জাস্ট কনসেপ্টটা বলছি। নাস্তিকের প্রশ্ন ছিল কয়টা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলেন কয়টা? এক, তোমরা আল্লাহকে দেখো না, সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? আল্লাহকে দেখো না, বিশ্বাস করো কেন? উত্তর ছিল এইরকম, আল্লাহকে আমরা দেখি না, বাট ভেতরে, বলেন ভেতরে আমরা কি করি? অনুভব করি। নাম্বার 1। নাম্বার 2 প্রশ্ন কি ছিল জানো ভাই? শয়তান হচ্ছে আগুনের তৈরি, তাহলে আগুনকে আল্লাহ আগুনের দ্বারা জাহান্নামের শাস্তি কেমন করে দিবে? প্রশ্ন আছে না নাই? তো হুজুর বলেছিল মানুষ যদি মাটির তৈরি হয় আর মাটির তৈরি মানুষকে যদি মাটির কলসি দিয়ে আঘাত করা যায়, তাহলে জাহান্নামের আগুন দিয়ে শয়তানকেও শাস্তি দেওয়া যাবে। থার্ড কোয়েশ্চেন ছিল এইরকম যে তোমরা যে ঈমানের ব্যাপারে বলো যে আমরা সব বিশ্বাস রাখি, ভালো মন্দ যা হয় সব ঘটে কার পক্ষ থেকে? তাহলে বিচার কেন, আদালত কেন, শাস্তি কেন? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। তো উনি বলেছিলেন এই কথা যে কথা সত্য মতলব খারাপ তোমার। উদ্দেশ্য হচ্ছে এরকম যে আল্লাহ বান্দাকে ভালো মন্দ সব বুঝ দিয়েছে, বান্দা যেমন করে তেমনটা সে ফল পায়। ঠিক আছে যুবক ভাইরা? এটা হচ্ছে 2 নাম্বার চ্যাপ্টার ঈমানের ক্ষেত্রে 3টা প্রশ্ন এবং 3টা উত্তর। এবার আসো আর একটা বিষয় বলেছিলাম এই ঈমানের ক্ষেত্রে খুবই সহজ, এত কঠিন না এগুলো। বিবি আসিয়ার কথা। বিবি আসিয়ার ক্ষেত্রে আমরা জেনেছিলাম যেন একটা গোলাম ছিল, দাসী ছিল, তার কয়টা সন্তান ছিল? মাশাআল্লাহ, বলেন কয়টা? 2টাকে ঝুলন্ত আগুন, ফুটন্ত আগুনে পুড়িয়েছে। ঈমান ছেড়ে দিয়েছে? ঈমান বাদ দিয়ে দিয়েছে? সব পুড়ে গেছে এবং ইভেন নিজেও পুড়ে গেছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। সুবহানাল্লাহ পড়লেন না? এবার যখন বিবি আসিয়াকে ধরা হলো, উনিও কি ঈমান ছেড়ে দিয়েছে? উনি বলেছেন ঈমান আমি ছাড়বো না, আমি শহীদে মৃত্যুবরণ করতে প্রস্তুত। ঠিক কিনা বলেন? তবে শেষ কথা আসিয়া বলেছিলেন, এটা কিন্তু প্রশ্ন, এটা কিন্তু আমি জিজ্ঞেস করবো সবাইকে যে শেষ কথা কি ছিল। উনি বলেছিলেন আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও এবং তুমি আমাকে ফেরাউনের জুলুম থেকে মুক্তি দান করো। এটা ছিল তার শেষ বাক্য। আল্লাহ তার দোয়াকে করার সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছে। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন, জোরে সোরে সুবহানাল্লাহ পড়লেন। এরপরে শুনেছিলাম 4 নাম্বার কথা যে ঈমানের একটা নূর আছে। আব্বাজানরা বলেন ঈমানের একটা কি আছে? ওই যে বললাম হেফজখানা ছেলেপেলেরা কি করে, কোরআন শরীফ পড়ে, ঈমান আছে, চেহারা একটা নূর আছে না নাই? তো একটা হাদিস বলেছিলাম, সংক্ষেপে বলছি, লং করবো না, যে ওমর ফারুক একবার আলীকে বলল, আলী যদি তোমাকে নবীজি একটা খেজুর বাড়ায় দিত আমি তোমাকে বাড়ায় দিতাম। তো এটা কি বাস্তবে ঘটেছিল, স্বপ্নে ঘটেছিল ভাই? স্বপ্নে। তো ওমর কেমনে বলল?
ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ, যখন কোনো বান্দা আল্লাহর ঈমানের নূরে নূরান্বিত হয়ে যায় তখন সে আল্লাহর নূর দিয়ে সবকিছু দেখতে পায়। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা, সর্বশেষ বলেছিলাম একজন সাহাবী যার নাম আগে ছিল আব্দুল উজ্জা, ঈমান আনার পরে তার নাম হয়েছে কি? আব্দুল্লাহ। ঘটনা এখানে শেষ নয়, যখন সে মারা যায় তার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে হচ্ছে যার ঈমান আছে তার জান্নাত আছে, যার ঈমান নাই, টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, খোদার কসম আল্লাহর কাছে তার 2 পয়সা কোনো মূল্য নাই। ঠিক না যুবকেরা? এবার যে কোনো একজন যুবককে আমি চাই, যেই যুবকটা বীর পুরুষের মতো দাঁড়াবে, কোনো ভয় নাই, আমি প্রশ্ন করব, তুমি উত্তর দিলে তোমার পুরস্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। ভয় নাই ভাই, আমি আছি। এখানে অনেক মুরব্বী যুবকরা আছে। হ্যাঁ মাশাআল্লাহ, দৌড় দিয়ে আসো তুমি। এই ভাই হ্যান্ড মাইক দেন তো, ওই যে হ্যান্ড মাইকটা। আজকে আমি দেখতে চাই যে ওয়াজ খেলে ঠিক বলছেন না ওয়াজ মুখস্থ হয়েছে, দেখবো আমি আজকে। দেন, হ্যাঁ মাইকটা অন করেছেন, মাইক ম্যান কই? হ্যাঁ হয়েছে। হ্যাঁ এবার দেন, ওনাকে দেন। তুমি কি মাদ্রাসায় পড়ো নাকি ভাই? আচ্ছা মাশাআল্লাহ। এই তো, এই আপনারা দেখে যাবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, শেষ ভালো যার? বলেন না, শেষ ভালো যার? আল্লাহ আমাদেরকে শেষটা ভালো করার তৌফিক দান করুন, আমিন। আর তোমাদের সবাইকে বলছেন, যুবক ভাইরা, এদিকে যুবকেরা, আমি যতক্ষণ মোনাজাত ধরে দোয়া শেষ না করছি কেউ সেলফি তোলার জন্য ডান বাম করবো না, স্টেজে আসবা না, ঠিক আছে ইনশাআল্লাহ? আমি জাস্ট প্রশ্ন করবো, উত্তর দিবে সে। আচ্ছা প্রিয় ভাই, মাইক চাই হবে রকম, সালাম দাও সবাইকে। মাইক দাও, আবার দাও সালাম দেখি এবার। বলো তো আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল কি? জোরে বলো, কি নিয়ে? ঈমান। আচ্ছা, ঈমানের শাব্দিক অর্থ কি ভাই? বা স্বীকৃতি বা বিশ্বাস, ঠিক আছে, কথা ঠিক আছে। আচ্ছা, ঈমানের পারিভাষিক অর্থের ক্ষেত্রে 2-1টা কথা বলছিলাম, মনে আছে তোমার? বলো দেখি। ঈমান মানে হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা এবং তার শরীয়তে যত বিধিবিধান আছে সেগুলোকে আমল করা। আচ্ছা, 2 নাম্বার বিষয় বলেছিলাম যে নাস্তিক ঈমানকে নিয়ে 3টা প্রশ্ন করেছিল। 3টা প্রশ্ন কি বলো দেখি? 3টা প্রশ্ন হচ্ছে, তোমরা কি আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহকে দেখো কিনা? 2 নাম্বার আছে যে শয়তান তো আগুন তৈরি, তবে আল্লাহ শয়তানকে আগুন দিয়ে আগুনের কিভাবে শাস্তি দিবে? হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে ভালো মন্দ তো আল্লাহর পক্ষ থেকেই হয়, তাহলে আদালত কেন? মারহাবা বলেন না আপনারা সবাই? You have to motivate him, man. You have to appreciate him. মারহাবা বলেন সবাই, আপনারা মোটিভেট করেন, কারণ সবাই দাঁড়ায়নি কিন্তু একা দাঁড়াইছে। আচ্ছা, খুবই সহজ ভাই, উত্তরগুলো একটু বলো দেখি। আমরা যে আল্লাহকে না দেখে বিশ্বাস করি, এর ব্যাপারটা কি আসলে? আমাদের না দেখে আল্লাহকে বিশ্বাস করি, জোর মাটির কলসিতে তাকে আঘাত করবে, যখন আঘাত করার পর তাকে বলবে তুমি ব্যথা পেয়েছো, তোমরা ব্যথা পেয়েছো। হ্যাঁ, সে বলবে যে ব্যথা পাগল নাকি, ব্যথা পাইছি, তোমার ব্যথা বলতে হবে। হ্যাঁ, সে বলবে তবে যেভাবে ব্যথা অনুভব করতে হয় আল্লাহকে সেভাবে অনুভব করি। মারহাবা বলেন আপনারা সবাই। আচ্ছা, 2 নাম্বার প্রশ্ন উত্তরটা কি হবে ভাই? তুমি যে মাটি তৈরি, হ্যাঁ, মাটিতে আঘাত করে যেভাবে ব্যথা পাই, আল্লাহ আগুন দিয়ে আগুনে সেভাবে ব্যথা পায়। মারহাবা বলেন আপনারা। 3 নাম্বারটা খুবই সহজ, তুমি কিন্তু ভাবসাব তোমার খুব ভালো, তুই পুরুষের বাবা আশা করা যায়। বলো 3 নাম্বার উত্তরটা কি ছিল? ওই যে আদালত কেন এখানে? হ্যাঁ, মারহাবা বলেন আপনারা। উত্তর হয়ে গেছে, তোমার আর লাগবে না ব্যাখ্যা। হ্যাঁ, এবার আসো, আমি বলেছিলাম যে ঈমানের ক্ষেত্রে একজন নারী যাকে সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হতো, তার নামটা কি ছিল? হয়নি। হ্যাঁ, আপনার পুরস্কার দিবেন, আপনার বললেন না, ধরো মিয়া। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, ওনার যখন উনি শহীদি মৃত্যু বরণ করবেন, শেষ কথা আল্লাহর সঙ্গে কি ছিল বলো দেখি? আর একটা ছিল কি? 2টা কথা ছিল, একটা তুমি বললে, আর একটা বলো। এবং তুমি আমাকে ফেরাউনের জুলুম থেকে মারহাবা আপনারা সবাই। আচ্ছা মারহাবা। এবার বলো ঈমানের একটা কি আছে? 4 নাম্বার বললাম, ঈমানের একটা নূর আছে। আচ্ছা, ওমরে ফারুক যে স্বপ্নের ব্যাখ্যাটা আগে বলে দিয়েছিল, এর কারণটা কি ছিল? ঈমানের নূর। মারহাবা বলেন আপনারা সবাই।
আচ্ছা সর্বপ্রথম তো পেরিয়ে গেল মোটামুটি, দুই একটা ভুলভাল বলছে, স্বাভাবিক ভুলভাল বলবে দুই একটা, ও তো বক্তা না। সর্বশেষ আমি একটা হাদিস বলেছিলাম একজন সাহাবিকে, তার নামটা কি ছিল ভাই? আব্দুল্লাহ বিন উজ্জা, তার নাম ছিল আব্দুল উজ্জা। আচ্ছা, যখন সে মুসলমান হলো তার নাম নবীজি কি রেখেছিলেন? মারহাবা বলেন আপনারা সবাই। আচ্ছা, আব্দুল্লাহ যখন মারা যায় তার ব্যাপারে নবীর সুসংবাদ দিয়েছিলেন। মারহাবা, মাশাআল্লাহ। কেন এই সুসংবাদটা কেন দিয়েছে? তার হৃদয়ে কি ছিল? ইমানের নূর ছিল। মারহাবা বলেন আপনারা সবাই। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আসো আসো আসো, ওকে আসতে লেট হিম কাম হিয়ার, কাম অন দ্য স্টেজ। আসো, এবার দিয়ে আসো না, কোন পাশ দিয়ে জায়গা? এ পাশ দিয়ে না? এই যুবকেরা, আজকে প্রমাণ হয়েছে নড়াইলের সন্তান, সব মেধাবী সন্তান আমার সামনে বসে আছে, ঠিক না? এটা ফেসবুকে মানুষ দেখবে যে তাদের ব্রেইন কত ভালো। মাথায় রাখবেন, আমি একজন বক্তা, আমার ওয়াজ করা খুবই স্বাভাবিক, বাট ওর জন্য এত ওয়াজ করা এটা স্বাভাবিক নয়। আচ্ছা, তোমার জন্য আমার পক্ষ থেকে ভাই याद रखना, हदिया चाहे कम हो या ज़्यादा हो, मोहब्बत हमेशा मोहब्बत ही होता है। কথা ঠিক আছে যুবক ভাইরা? চাই কম হোক বেশি হোক, ইটস নট আ বিগ ডিল। এটা আমার পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ, তোমার নাম কি? হাফেজ। হাফেজ হয়েছো তুমি? মাশাআল্লাহ। এর নাম হচ্ছে হাফেজ মোহাম্মদ আব্দুল আজিজ। আল্লাহ তাকে আরো বেশি সম্মানিত করুক, আমিন। এবং আল্লাহ তাকে দিনের দায়ী হিসেবে কবুল করুক, আমিন। বসে পড়ো, তুমি এখানে বসো, হুজুরের পাশে বসো। খুব ভালো উত্তর দিয়েছে না? আচ্ছা ঠিক আছে, বসো বসো বসো। আর শোনেন, কথা হচ্ছে কি, সবাইকে সুযোগ দেওয়া পসিবল না, কারণ একটা মাথায় রাখবেন, যদি আমি একজনকে বসাই দিলে সে কষ্ট পাবে, তো মোটামুটি সে পারছে, তার জন্য মারহাবা দিবেন না আপনারা সবাই? এবার আল্লাহ প্রত্যেকটা যুবককে আব্দুল আজিজের মতো ব্রেইন দান করুক, আমিন। আর এই যে যুবক ভাইরা তোমরা এসেছো, আমি যে ওয়াজগুলো করলাম মাথায় রাখবা, ইমান যতক্ষণ তোমার হৃদয়ে আছে কোনো মেয়ের ফিতনা তোমাকে গ্রাস করতে পারবে না। আর ইমান যতক্ষণ পর্যন্ত আছে ফেসবুকে কোনো মেয়ে তোমার চরিত্রকে নষ্ট করতে পারবে না, ঠিক কিনা যুবকেরা? এই ইমান নিয়ে চলবা। আর মাথায় রাখবা, মেয়েরা কিন্তু খুবই ডেঞ্জারাস। আজকাল অনেক মায়েরা, অনেক মহিলারা ফেসবুকে 3 বাচ্চার মা, আর ফেসবুকে নাম দেয় অ্যাঞ্জেল সাদিয়া, অ্যাঞ্জেল প্রিয়া। যুবক পড়ে মহা অভিভাবকে যে আমি কই আসলাম, এটা তো কনফার্ম জান্নাতি মেয়ে, রিকোয়েস্ট পাঠায়, কিন্তু এটা মায়ের বয়সে যুবক টের পায় না। তো মাথায় রাখতে হবে, ইমান আছে যেখানে ফিতনা থাকবে না। দুজন কই যায়, বসেন বসেন বসেন। আল্লাহ আমাদের সবাইকে ইমানের নূরে নূরান্বিত হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আমাকে সময় দিয়েছে যা, তার চেয়ে একটু বেশি হয়ে গেছে, 11:30 বাজতে গিয়েছে। তবে আমি একটা ওয়াদা করছি, যুবক ভাই এদিকে 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 এদিকে, একটা কথা মাথায় রাখবেন, আজকের এই মাহফিল যুব সমাজ আয়োজন করেছে, মুরব্বী আব্বাজানরা সাপোর্ট দিয়েছে, আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন, দান করবেন, সহযোগিতা করবেন। আগামী যদি মিজানুর রহমান বাংলাদেশে আসে, তাহলে তাকে নড়াইলমারিতে আবার আসতে হবে এই জায়গাতে, ঠিক কিনা বলো যুবকেরা? আল্লাহ সেই তৌফিক যুবকদেরকে দান করুক, সকলেই পড়া আমিন। এই তোমার দোয়া করবেন আমার সাথে। এই কালো 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 গেঞ্জি, খবরদার, না না, এত সহজ না, এত সহজ না বাবা, এটা অন্য মাহফিল না, এটা আমাদের মাহফিল। খবরদার কোনো ডান বাম করা যাবে না। তো এই যুবক যারা আছো, কমিটির যুবকেরা, কমিটির যুবকরা কই? কারো নামে দোয়া করতে হবে এমন কেউ দান করেছে এরকম কিছু স্পেসিফিকলি প্রশ্ন? এই প্রশ্ন উত্তর কি পড়া যাবে না? দোয়া করে দেবো, রাত অনেক বেশি হয়ে গেছে ভাই। না তো দোয়া করে দে ভাই, এই যে আমাকে বলছে প্রশ্ন পড়া যাবে না, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। এটা প্রশ্ন পড়বো? আচ্ছা ঠিক আছে, কেবল শুরু। আচ্ছা ঠিক আছে, 1 2 ভাই রে ভাই, প্রশ্ন কি বিশাল বড় রে ভাই, কার প্রশ্ন এটা? আচ্ছা তাহলে প্রশ্ন পড়ছি ইনশাআল্লাহ। না পরে কিছু বলেন, হুজুর আপনি আমাদের প্রশ্ন কেন শোনেন, আমার দোয়া করবো এখন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসলামিক আইনে মেয়েদের ডিভোর্স জায়েজ না, কিন্তু স্বামীর কোনো দোষ ছাড়া মেয়েরা ডিভোর্স দিচ্ছে। হুজুর ডিভোর্স ব্যাপারে কিছু কথা বলেন যাতে করে মা বোনরা এই ভুল না করে। কে ঠিক বললো রে?
আচ্ছা ভাই, কথা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ভাই মনে খুব ঝামেলার মধ্যে আছে। যাই হোক, আল্লাহ ভাইয়ের বউ কেনে খায় দান করুক। পড়া আমের। দেখেন এদিকে হাসবেন না, খালি হাসলে হবে না। বাংলাদেশের আইনের এদিকে, তুমি একটু এদিকে বসো, আমার আব্বাজানরা বসে আছে, সাইড দাও, সাইড দাও। বাংলাদেশের আইনের ল অনুযায়ী মেয়েরা স্বামীকে ডিভোর্স দিতে পারবে, বাট ইসলামের আইনের ল অনুযায়ী মেয়েরা তার স্বামীকে ডিভোর্স দিতে পারবে না, পারবে না। এটা ইসলামের আইন নয়। ইসলামের আইন হচ্ছে, এই কথা কি বোঝা যায়? আচ্ছা, ইসলামের আইন হচ্ছে এরকম, যদি কোনো মেয়ে বুঝে ফেলে যে মাই হাজব্যান্ড ইজ নট পারফেক্ট ফর মি, আমার হাজব্যান্ড আমার জন্য পারফেক্ট নয়, আমার সংসারটা ভালো যাবে না, সেক্ষেত্রে কি হবে? فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون। এখানে আল্লাহর প্রভিশন বা ইসলামের বিধানটা হচ্ছে এইরকম, মেয়ে তার স্বামীকে ফিদিয়া দিবে। ফিদিয়া মানে হচ্ছে নির্দিষ্ট কিছু সংখ্যক টাকা, এই টাকার বিনিময়ে সে তার স্বামীর থেকে তালাক নিবে। কথা কি বোঝা যায়? তার মানে সে টাকার বিনিময়ে তালাক নিবে তার উপরে, বা সে নিজের থেকে তালাক দেওয়ার অধিকার ইসলাম থেকে রাখে না। ঠিক আছে যুবক ভাইয়ের কথাটা? তো আমার বোনেরা, যদি আপনার স্বামীকে আপনার ডিভোর্স দেওয়ার মন চায়, ইসলামের পক্ষ থেকে আপনি দিতে পারবেন না। নিয়ম হচ্ছে ফিদিয়ার মাধ্যমে তালাকটা নিতে হবে। এখন যেহেতু মেয়েরা এখন খুব অ্যাডভান্স হয়ে গিয়েছে, স্বামীরে কয় তোরে বিয়ে করছি তো কপাল ভালো রে, তোর মতো কাইল্লা আমি বিয়ে করছি। আছে না, আছে না, আছে না, আছে না, আছে না, আছে না? বোন আমার, সময় থাকতে যুবককে মেনে নেন। এবার কাইল্লা পাইস না, আমি টাকলা পাবেন, এটা মাথায় রাখবেন। আর আমি দেখেছি ভাই, এটা আমার বাস্তবিক অভিজ্ঞতা, যুবকদের থেকে আমি শুনেছি, যত মেয়ে রূপের বড়াই করছে, বেশিরভাগ কাকুর সঙ্গে বিয়ে হয়েছে। ভালো করে মিলাই রাখুন। তো বোনদেরকে বলুন আমার, প্লিজ মেহেরবানি করে ডিভোর্স নিয়ে বাড়াবাড়ি করবেন না, মাথা রাখবেন। আবগাদুল হালাল আত তালাক, পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট বৈধ কাজের নাম হচ্ছে তালাক। তালাক কখনো ভালো কাজ হতে পারে না। বাট যদি কখনো এমনই হয় যে তালাক দেওয়াই লাগবে, মানে দিতেই হবে, কিচ্ছু করার নাই, সেক্ষেত্রে পুরুষ দিবে, নারীর দেওয়ার অধিকার ইসলামে। আল্লাহ আমার বোনকে এই কথাটা বোঝার তৌফিক দান করুক, সকলে পড়া আমিন। আচ্ছা, আরো অনেক প্রশ্ন আসছে, এই প্রশ্নটাও তালাক সংক্রান্ত। মাথায় রাখবেন, তালাক এটা আমার কাজ না, এটা হচ্ছে মুফতিদের কাজ। যেটা মুফতিরা আছে, তাও হুজুররা বলেন এই কথা যে তালাকের মাসলা মুখে বললে হবে না, কি কি হয়েছে এটা লিখিত আকারে দিবা, এটা ফতোয়া বোর্ডে যাবে, মুফতিরা এটাকে জাস্টিফাই করে দেখবে। আমরা হুজুররা হয়ে গেছি খুব তেজ, নিজে একটা উত্তর দিতে পারলে বিশাল বড় আলেম হয়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ এর কাছে কেউ আসলে বলতো হুজুর মাসলা কি হবে, বলতো আমি জানি না, আমি ভাই পারবো না, আমার তারা ভালো হবে না। আরে ভাই বিশাল বড় ইমাম, আমি পারবো না ভাই। আর আমরা হুজুররা যা মন চায় তাই বলে দেই। ঠিক আছে যুবক ভাইয়েরা, এই অহংকার করা যাবে না। তাই বললাম মেয়েদেরকে, বোনেরা বাড়াবাড়ি করবেন না। আর বিশেষ করে বোনদের জন্য আমার উদ্দেশ্য থাকবে, যেই মেয়ের স্বামীর সঙ্গে তার ব্যবহার ঠিক নাই, তার জান্নাত হারাম হয়ে যাবে। যেই মেয়ে তার স্বামীকে ঠিক রাখতে পারে না, তার চরিত্র নষ্ট হয়ে যাবে। আর যাদের বিয়ে হয়নি মেয়েদেরকে বলবো, ওই পাশে মেয়েরা আছে, মাথায় রাখবেন, আপনি যদি 3 ঘাটের পানি খেয়ে আপনার স্বামীকে বিয়ে করেন, আপনার স্বামী 10 ঘাটের পানি খেয়ে আপনাকে বিয়ে করেন। আর যুবক, তুমি যদি 3টা প্রেম করে বিয়ে করো, তোমার বউ 14 ঘাটের পানি খেয়ে তোমাকে বিয়ে করো। তুমি লুচ্চা হবা, তোমার বউ হবে আল্লাহ ওয়ালি, এটা তুমি ভাইবো না, এটা তুমি ভাইবো না বাবা। तुम जैसा होगे तुम्हारी बीवी भी वैसा ही होगी। अल खबीथातु लिल खबीथीन वल खबीथून लिल खबीथात वत्तय्यिबातु लित तय्यिबीन वत्तय्यिबून लित तय्यिबात। Good character people, they will have good character people, and bad character people, they will have bad character people. যার চরিত্র যেমন হবে তার বউ তেমন হবে, ঠিক কি না? আল্লাহ প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা মা বোনকে চরিত্র হেফাজত করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। ওই সেই দিন আমার মাহফিল ছিল নাটোরের নাম শুনছেন?
রাজশাহী জেলার নাম হচ্ছে নাটোর। তো এক যুবক আমাকে প্রশ্ন দিয়েছে, বিশাল লম্বা প্রশ্ন। বলেছে, হুজুর আমি একজন মেয়েকে ভালোবাসতাম, পরে আমার আব্বা আম্মা রাজি হয়নি, তাই পালাই বিয়ে করছি। এই পালাই বিয়ে সমাজে আছে না নাই? বাপ মাকে মাইনাস করে যুবকরা পালাই বিয়ে করে ফেলে। বাট মাথায় রাখতে হবে, ওলামা একরামদের মতামত আছে এই বিষয়ে, পালিয়ে বিয়ে করলে তার বিয়েটা বাতিল হয়ে যাবে। কথা ঠিক আছে যুবক ভাইয়েরা? দুইটা মতামত আছে। তো আমি সেই দিন মাইকে বললাম যে ভাই এটা আমি উত্তর দিব না, এটা অন্য হুজুর উত্তর দিবে। তো ডান পাশ থেকে হুজুর বলছে এটা জায়েজ, কোনো সমস্যা নাই। তো আমি পরে বললাম যে হুজুর জায়েজ তো ফতোয়া, এটা আমিও জানি, এটা তো আমরা পড়াশোনা করেছি, কিন্তু বিষয় জানেন কিছু কিছু বিষয় আছে জায়েজ, বাট বললে ঝামেলা শুরু হয়ে যাবে। যেমন আজহারী সাহেব বলেছিলেন যে মেয়েদের জন্য মুখ খুলে পর্দা করা জায়েজ। উনি বলছেন এটা রুখসত। রুখসত ওলামা একরাম বুঝবে, কওমি ছাত্র বুঝবে, আলিয়া ছাত্র বুঝবে, সাধারণ মানুষ কিন্তু বুঝবে না। কথা ঠিক আছে যুবক ভাইরা? কিছু কিছু ফতোয়া আছে চাইলেও দেওয়া যায় না, কারণ এই ফতোয়াগুলো আমরা বুঝি, সাধারণ জনগণ বোঝে না। আচ্ছা বলেন তো ভাই, মুখ খোলা জায়েজ বুঝলাম, যেই হুজুর এই কথা ফতোয়া দিবে সে কি তার বউকে মুখ খুলে ঘুরে বেড়াবে? যত হুজুর আছে দেখবেন সবগুলার বউ একেবারে চাদর মাদর মুড়িতে ঢেকে ফেলে। কথা ঠিক আছে যুবক ভাইয়েরা? এই চেহারাটা হচ্ছে সেন্ট্রাল অফ অল দ্য বিউটিনেস। একটা মেয়ে দেখতে কতটা সুন্দরী, তার চেহারা কাটিংই সব বলে দেয়। ঠিক আছে যুবক ভাইয়েরা? আজহার সাহেব পরে কিন্তু ক্ষমা চেয়েছেন যে সব ফতোয়া সব জায়গায় দেওয়া যাবে না। তো আমার যদি কোনো কথা ভুল হয় আমাকে মাফ করবেন। আর আমি প্রত্যেকটা বোনের জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা বোনকে ইসলামের বিধিবিধানের বাহিরে যদি কাজ করে আল্লাহ হেদায়াত দান করুক। পড়া আমিন। আমার ডানে বামে ওলামা একরাম বসে আছে, হুজুররা বসে আছে, অনেক যুবক আমাকে সাপোর্ট দিয়েছে। প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা ঈমানের নূরে নূরান্বিত হওয়ার তৌফিক দান করুক। সকলে পড়া আমিন। এবং আজকের এই মাহফিলের যারা কমিটি আছেন, কথা বলুন না ভাই, কমিটি থেকে বলবো ভাই আপনারা যেই পরিমাণ কল দিয়েছেন, আমি নামাজ পড়ে আছি শান্তি পাই নাই। সত্যি এশার নামাজ দাঁড়াইছি, কোনো মতে আমি 2 রাকাত নামাজ কসর পড়ছি, বেতের নামাজ পড়ে বের হয়ে গেছি। কারণ কমিটি বলছে হুজুর আসতে হবে, অনেকে বলছে আপনি আসবেন না। একটা কথা মাথায় রাখবেন, মুসলমান জবানে এক কথা, মুসলমান যদি জবানের ওয়াদার খেলাফ করে সে মুসলমানের সন্তান হতে পারে না। লা ঈমান আলাহ লিমান লা আমান আলাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। আমি কথা দিয়েছিলাম আসবো, এসেছি, কথা বলেছি। এবার আপনাদের পালা, আমাকে দোয়ার সময় কোনো প্রকার কেউ বিশৃঙ্খলা করবেন না। দোয়াটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ওয়াজের শেষ অংশ। দোয়াটা কান্নাকাটি করে মোনাজাত করে আমরা যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর অনেক যুবক দেখেছি দোয়ার সময় লাভ দিয়ে এই চলে আসে সেলফি তোলার জন্য। খবরদার, আপনার ভলেন্টিয়াররা আপনি দাঁড়ায় থাকেন, দাঁড়ান। কোনো যুবক যেন দোয়ার সময় দিকে না আসে, ঠিক আছে? দোয়া হবে, তারপর তোমরা আমাকে ধাক্কা দাও, যা করো কোনো ব্যাপার না। দোয়ার সময় কোনো প্রকার বিশৃঙ্খলা হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকলে বিসমিল্লাহ শহীদ 3 বার সূরা ইখলাস পাঠ করেন।